আচ্ছা, আমরা আজকে কথা বলবো গুগল অ্যাডস কিওয়ার্ড ম্যাচ টাইপ। হ্যাঁ, আমরা জানি সচরাচর যে গুগল অ্যাডস কিওয়ার্ড ম্যাচ টাইপ সাধারণত 3 প্রকার। হ্যাঁ, তার মধ্যে প্রথমেরটার নাম হচ্ছে ব্রড ম্যাচ এবং এটার কোনো কি নাই, স্যাম্বল নাই। হ্যাঁ, আর যদি সেটা ফ্রেজ ম্যাচ হয় তাহলে দেখেন ওই যে দুই পাশে কি ডাবল কোটেশন বা ইনভার্টেড কমা। হ্যাঁ, তারপরে কি বলতেছে এক্সাক্ট ম্যাচ। এক্সাক্ট ম্যাচ বলতে এটা থার্ড ব্র্যাকেট। এক্সাম্পল স্বরূপ দেখেন কিওয়ার্ডস, এই যে যদি সেটা ব্রড ম্যাচ হয় তাহলে দেখতে পাচ্ছেন কি এখানে আমরা কি দেখতে পাচ্ছি বলেন তো, ওয়ামেন্স হ্যাটস। এটা হচ্ছে কি ব্রড ম্যাচ বলতে এর কোনো সিম্বলই নেই, সিম্পল একটা কিওয়ার্ড। কেউ যদি লিখে সার্চ করে ফ্রি ওয়ামেন হ্যাটস তাহলে চলে আসবে, যদি লিখে ওয়ামেন হ্যাটস নিউ কালেকশন তাহলেও চলে আসবে, সব আসবে তো। হ্যাঁ, ওটাকে বলা হচ্ছে ব্রড ম্যাচ। যদি সেটা ফ্রেজ ম্যাচ হয় তাহলে দেখেন দুই পাশে দুইটা চিহ্ন থাকবে, এরকম রেড মার্ক করা আছে। হ্যাঁ, ওয়ামেন্স হ্যাটস। তারপরে কি যেটা এক্সাক্ট ম্যাচ, মানে আমি তখন কি করে দেবো, স্পেসিফিক করে দেবো যে আমার এই ধরনের অডিয়েন্স যারা এই ধরনের কিওয়ার্ড লিখে সার্চ করে, এই যে এক্সাম্পল কিওয়ার্ড আছে না, এই কিওয়ার্ড দিয়ে বা এই ধরনের বা এই টাইপের অর্থাৎ হুবহু এটার সাথে মিলে যাবে, তখন আমার ক্যাম্পেইনটা তাকে আমি শো করবো। এটা হচ্ছে একদম অপটিমাইজেশনের সেকশনে প্রথম অবস্থায় না। প্রথম অবস্থায় এখন এখানে সহজ একটা প্রশ্ন, আমরা তাহলে ক্যাম্পেইন রান করার সময় কোন ম্যাচ টাইপটা ব্যবহার করব? অবশ্যই আমরা এই যে ফ্রেজ ম্যাচ এইটা দিয়ে কি করব, ক্যাম্পেইনটা রান করব। কিন্তু যখন অপটিমাইজেশন করব, দেখেন আমাদের কোস্টিং আছে প্লাস হচ্ছে যে আমাদের কি ইরিলেভেন্ট নামে একটা কথা আছে। এখন আমাদের ক্যাম্পেইনে যদি আমি একটু অ্যাডস ম্যানেজার ads.google.com যাচ্ছে, তাহলে আমরা বুঝতে পারবো বিষয়টা। সাইন ইনে ক্লিক করলাম। এখন এজ এ মার্কেটার, হ্যাঁ, অথবা এসিএম এক্সপার্ট, আমরা কিন্তু এটাকে এসিএম বলতে পারি। কি বলতে পারি? এসি। ওই যে দেখেন সার্চ ইঞ্জিন, এটাকে বলা হচ্ছে সার্চ ইঞ্জিন মার্কেটিং, আর সংক্ষেপে SE। গেটটা লাগাই নাইস এরকমই নাইন করে দিই। আচ্ছা, আমি ম্যানেজার অ্যাকাউন্টে যাচ্ছি, কারণ টু বি অনেস্ট আমরা কিন্তু ম্যানেজার অ্যাকাউন্ট দিয়ে প্রফেশনালি ম্যানেজ প্রোভাইড অ্যাকাউন্টগুলো, হ্যাঁ, একের অধিক ক্লায়েন্ট থাকতে পারে, তাই না? সেই ক্ষেত্রে আমার এটাই অনেক বেশি কমফোর্টেবল ফিল হয় আর কি, যে গুগল তো একটা আমাদের অপশন দিয়ে দিছে যে কি MCC অ্যাকাউন্ট বা গুগলের কি অ্যাকাউন্ট, ম্যানেজার অ্যাকাউন্ট। আচ্ছা, এই যে এখানে আসলাম কিসের আন্ডারে, ক্যাম্পেইনসের আন্ডারে। আবার এই যে ক্যাম্পেইনস ব্যাংক অপশনটা আছে না, এখানে ক্লিক করেন। আবার ক্যাম্পেইনসে ক্লিক করলাম, করার পরে আমাদের ক্যাম্পেইনের মধ্যে অ্যাড গ্রুপ থাকে না, এখন এই স্ট্রাকচারটা মেবি আছে এখানে থাকার কথা। দাঁড়ান, স্ট্রাকচার কোথায় 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 কোথায়, এই যে স্ট্রাকচার চলে আসছে। হ্যাঁ, এটাকে বলা হচ্ছে কি স্ট্রাকচার, দ্য স্ট্রাকচার অফ এসইএম। এসইএম মানে কি? হ্যাঁ, সার্চ ইঞ্জিন মার্কেটিং। আর যদি এখানে এম এর জায়গায় ও বসাই দিই তাহলে কি হবে, অপটিমাইজেশন, রাইট। তাহলে এই যে আমরা যখন ফেসবুকে আমরা শিখছিলাম না, সবার উপরে কে সত্য, বিজনেস ম্যানেজার, সবার উপরে বিজনেস ম্যানেজার। তাহলে গুগল অ্যাডসের ক্ষেত্রে তাহলে সবার উপরে কে হবে বলেন তো? গুগল অ্যাডস ম্যানেজার না, গুগল অ্যাডস অ্যাকাউন্ট। ম্যানেজার অ্যাকাউন্ট দিয়ে আপনি এভরিথিং ম্যানেজ করতে পারবেন, ইজিলি করতে পারবেন। এখন তারপরে যেখানে যে গুগল অ্যাডস অ্যাকাউন্টের আন্ডারে কি থাকে, ক্যাম্পেইন। এখন এটা একটা হইতে পারে, দুইটা হইতে পারে, অথবা এই যে কি বলে সিঙ্গেল না, অ্যাপ্রুভাল নাম্বার একবারে অনেক কিছু নাকি, একের অধিক বা দুইয়ের অধিক। ওই যে তারপরে ক্যাম্পেইনসের আন্ডারে কি থাকে, অ্যাড গ্রুপ। তারপর কি থাকে, কিওয়ার্ডস। অ্যাড গ্রুপ আমরা কিওয়ার্ড কোথায় রাখি, কিওয়ার্ডস কোথায় আমরা ইমপ্লিমেন্ট করি, অ্যাড গ্রুপে। এই হচ্ছে স্ট্রাকচার। হ্যাঁ, এখন আপনার একটা ক্যাম্পেইনে আপনি কয়টা অ্যাড গ্রুপ ব্যবহার করতে পারবেন? এটার সহজ প্রশ্ন, সহজ উত্তর 3টা, এর বেশি না। হ্যাঁ, 3টে অ্যাড গ্রুপ। অ্যাড গ্রুপে হ্যাঁ 3টা, মানে সর্বোচ্চ 3টে, এর বেশি না। তবে এর পাশাপাশি আরও অনেকগুলো বিষয় আছে, সেই বিষয়গুলো হচ্ছে এইটা তো আমরা করছিলাম না, কিভাবে ক্যালকুলেশন করব, ম্যাক্সিমাম সিপিসি কত পড়বে, তারপর কোয়ালিটি স্কোর, অ্যাড র্যাঙ্ক আমরা আলোচনা করছিলাম। আমি কিসের কথা বললাম এখন? হ্যাঁ, অ্যাড গ্রুপ। হ্যাঁ, 3টার বেশি অ্যাড গ্রুপ আপনি ব্যবহার করতে পারবেন না। হ্যাঁ, 3টা হাইয়েস্ট। আর এটা যেটা নতুন আপডেট সেটা হচ্ছে যে দেখেন আপনার ফ্রেজ ম্যাচ এবং ব্রড ম্যাচ মডিফায়ার দুইটাই
এক হয়েছে, হ্যাঁ, মানে আপডেট। এটা দেখেন এখানে দেখেন, যখন এই যে এই কিওয়ার্ডটা আমাদের মেইন, হ্যাঁ, আমরা এটা কোথায় রাখছি? অ্যাড গ্রুপে। এখানে একটু খেয়াল করবেন, হ্যাঁ, বিষয়টা বুঝতে একটু মানে একটু কঠিন মনে হইতে পারে, কিন্তু বুঝতে পারলেই সহজেই যায়। মুভিং বলতে মানে এক জায়গা থেকে আরেক জায়গায় মুভিং করবে, হ্যাঁ, ওটাই বলা হচ্ছে। এটা হচ্ছে মেইন কিওয়ার্ড, যেটা আমরা কি এই যে দেখেন এটা কি ম্যাচ টাইপ বলেন তো, ওই যে এখানে আর এখানে, হ্যাঁ, ফ্রেশ ম্যাচ। তো দেখেন এই কিওয়ার্ডটা বা এইটা যখন আমরা অ্যাড গ্রুপে রাখবো, তখন যারা এই ধরনের সার্ভিস খুঁজতেছে তখন তারা কি লিখে সার্চ করবে? অ্যাফোর্ডেবল। কারণ আমরা জানি বাইং কিওয়ার্ড এই ধরনের কথাবার্তা থাকে, বেস্ট, অ্যাফোর্ডেবল, চিপ, এরকম কথা থাকে না? আমরা এর আগে তো বলছিলাম বলে নি। এখন এখানে দেখেন কি আছে? অ্যাফোর্ডেবল মুভিং সার্ভিস NYC টু বস্টন। তো এই কথাটা দেখেন, এই যে মুভিং সার্ভিস NYC, এই কথাটা এখানে আছে না নাই বলেন তো? আছে, মুভিং সার্ভিস। তো যখন এটার সাথে মিলে যাচ্ছে তখন এর পাশে অ্যাফোর্ডেবল থাকতে পারে অথবা ক্লোজ ভ্যারিয়েন্ট বলা হচ্ছে এটাকে, হ্যাঁ, মানে ওই কিওয়ার্ডের কি ক্লোজ ভ্যারিয়েন্ট, মানে একদম কাছাকাছি বা একদম মিলে যাচ্ছে হবো এরকম। তাহলে এই কিওয়ার্ড লিখলে আমাদের কি পাবে? কারণ আমরা অ্যাড গ্রুপের মধ্যে মুভিং সার্ভিস NYC টু বস্টন, মানে এটা কিন্তু স্টেট বা জায়গার নাম উল্লেখ করা আছে, হ্যাঁ, কিন্তু সেও তো এখানে জায়গার নাম উল্লেখ করছে। দেখেন NYC টু বস্টন, তারপরে সেমভাবে দেখেন NYC বলতে প্রথমেই নামটা লিখছে আর কি, নিউ ইয়র্ক সিটি কর্পোরেট মুভিং সার্ভিসেস টু বস্টন। দেখেন এখানে কিন্তু আমাদের কিন্তু আমরা যদি কিওয়ার্ডটা ফলো করি তাহলে দেখেন NYCটা আমাদের প্রথমে ছিল, NYC টু বস্টন, ওই কিওয়ার্ডটা কিন্তু এটাই বোঝাচ্ছে যে NYC মুভিং সার্ভিস কি খুঁজতেছে, তারপরে কি এই NYC থেকে কি বুস্টন এই জায়গাটার নাম উল্লেখ করছে। কিন্তু যখন এই যে দেখেন এখানে দেখেন বুস্টন টু NYC উল্টা হয়ে গেল না, তখন কিন্তু আমাদের ক্যাম্পেইনটা শো করবে না। এটা হচ্ছে নতুন আপডেট, হ্যাঁ, হ্যাঁ, মানে আমরা যেই জায়গা পর্যন্ত মানে এই মনে করেন একটা কোম্পানি, হ্যাঁ, একটা কোম্পানি, সেই কোম্পানি কি মুভিং সার্ভিস প্রোভাইড করে, অর্থাৎ আপনার বাড়ি ঘর থেকে শুরু করে সব কিছু ওরা ওইখানে পৌঁছাই দেবে আর কি। আপনি যদি পরিবর্তন করতে চান প্লেসমেন্টটা, হ্যাঁ, বা জায়গাটা, তখন এই ধরনের বিজনেসগুলো বা এই ধরনের সার্ভিসগুলো ওরা এই ধরনের কি করে, ওই ধরনের মানুষকে যারা পরিবর্তন করতে চায় জায়গা বা বাড়ি ঘর একবার সব নিয়ে যায়। কিন্তু আমি দেখছিলাম এরকম ওদের সিস্টেম আছে আর কি অন্যান্য কান্ট্রিতে, হ্যাঁ। তো যখন লিখবে যে NYC টু বোস্টন, তাহলে সব ধরনের কিওয়ার্ডে কি করবে? ক্যাম্পেইনটা দেখাবে, হ্যাঁ। কিন্তু যদি লেখে যে বোস্টন টু NYC, মানে ওই দিক থেকে এদিকে আসবে, তাহলে কিন্তু এটা শো করবে না। এটা হচ্ছে নতুন আপডেট, হ্যাঁ। তাহলে এই যে ফ্রেজ মেস আর ব্রড মেস মডিফায়ার একই হয়ে গেছে, কিন্তু এটা কি এখনো কোনো নামকরণ করা হয়নি, হ্যাঁ। আপডেটেড ফ্রেজ ম্যাচ। ওকে, এখন আসেন তো আমরা এখন কথা আসলাম বলেন তো অ্যাড গ্রুপে না ক্যাম্পেইনসের আন্ডারে অ্যাড গ্রুপ, তারপরে অ্যাডস আমরা যে স্ট্রাকচার দেখলাম। সো এই যে এখানে ক্লিক করলাম, এখন অ্যাড গ্রুপের আন্ডারে কি থাকে? কিওয়ার্ড থাকে না? ওই যে দেখেন এখানে কিন্তু স্টেপ বাই স্টেপ চলে আসছে, এইটা বারবার আসতেছে কেন? আমাদের টাকা পয়সা নাই। সার্চ কিওয়ার্ডস, সো এখানে দেখেন নট এলিজিবল, ওটা যাই দেখাক না কেন, ওই যে দেখেন এখানে ম্যাচ টাইপ নামে একটা কথাবার্তা আছে। তো আমরা এখান থেকে ম্যাচ টাইপটা কী করে দিতে পারি? পরিবর্তন করে দিতে পারি। যে এখানে ক্লিক করবেন, ওই যে দেখেন ব্রড ম্যাচ, এক্সাক্ট ম্যাচ, ফ্রেশ ম্যাচ। এখন এটা আমরা প্রথম করি বলেন তো, আমি তো জাস্ট এখানে অনেকগুলো কিওয়ার্ড নিয়ে নিছে, 100+ কিওয়ার্ড এখানে আছে, হ্যাঁ। এই যে আমি সেখানে ক্লিক করি, তো ধরে নিলাম আমি 200 করে দিলাম, 100 কত মেবি 197টা কিওয়ার্ড আছে টোটাল। কি বিষয় কি দেওয়া হয়েছে কিওয়ার্ড এগুলা? ওই টপিক জাস্ট ওই যে মনে করেন যে মানে সার্চ ইঞ্জিন মার্কেটিং নিয়ে একটা কোর্স মনে করেন, হ্যাঁ, ওই সম্পর্কে আর কি কিওয়ার্ড ছিল। দেখেন ডিজিটাল মার্কেটিং কোর্স অনলাইন ফ্রি উইথ সার্টিফিকেট, ঠিক আছে, মানুষ কিন্তু এগুলো লিখেও সার্চ করে। তারপরে ডিজিটাল মার্কেটিং ফ্রি কোর্স উইথ সার্টিফিকেট, ওটাই তো বললাম একটু আগে। তারপরে সোশ্যাল মিডিয়া মার্কেটিং কোর্স উইথ সার্টিফিকেটস, মানে অনেকে সার্টিফিকেট মানে ওটা বেশি প্রাধান্য দেয় আর কি। তো এগুলোকে বলা হচ্ছে কি কিওয়ার্ডস, মানুষ তো এগুলো লিখে সার্চ করে। দেখেন আমরা কিন্তু মার্কেটিংটাকে আমরা বিভিন্নভাবে বলতে পারি, একটা হচ্ছে ডাটা ড্রিভেন আর একটা হচ্ছে কি পারফরমেন্স ম্যাক্স বা পারফরমেন্স মার্কেটিং কোর্স। পারফরমেন্স বলতে আপনি তাকে ডাটা ভিজুয়ালাইজেশন করবেন বা কোথা থেকে মানে আসতেছে ইউজার্স সব কিছু রিপোর্ট প্রোভাইড করবেন, ওইটাকে বলা হচ্ছে ডাটা ড্রিভেন বা পারফরমেন্স মার্কেটিং। তারপরে ইউডেমি ডিজিটাল মার্কেটিং, ইউডেমিতে অনেকগুলো কোর্স পাওয়া যায়, হ্যাঁ, সব ইংরেজিতে, কিন্তু বাংলা কোনো কোর্স নাই।
মানে এক কথায় বলতে গেলে এগুলো কিওয়ার্ডস। আমরা এখান থেকে দেখেন মেস টাইপটা পরিবর্তন করে দিতে পারবো, কিন্তু প্রথম অবস্থায় আমরা ফ্রেজ মেস দিয়ে কি করি, শুরু করি, ক্যাম্পেইনটা রান করি। এখন এই দিকে আসেন, এইদিকে। এখন যদি দেখেন আপনি যে মার্কেটিং কোর্স উইথ সার্টিফিকেটস, এই কিওয়ার্ডের আন্ডারে কি আপনার মানে টাকা খরচ হচ্ছে বা ক্লিক আসতেছে, এই যে দেখেন এখানে সিটিআর বা কোস্ট ক্লিকস এই যেগুলো আছে না, আমাদের তো ক্যাম্পেইন রান না, এই জন্য আমরা এখানে এই রেজাল্টগুলো দেখতে পাবো না। কিন্তু ক্যাম্পেইন রান করার পর এখানে এইভাবেই আপনি দেখতে পাবেন যে কতগুলো ইমপ্রেশন পাইছেন। সিটিআর কীরকম, সিটিআর মানে কি, Look through the ক্লিক থ্রু রেট। তারপর সিপিসি মানে cost per click দিয়ে। রাইট, ঠিক আছে। তারপরে এই যে এখানে আসেন, এই যে আসার পরে আমরা যদি দেখি যে আমাদের মানে এই কিওয়ার্ডটা দিয়ে আমি এক্সাম্পল মানে দিচ্ছি আর কি, উদাহরণ। হ্যাঁ, মার্কেটিং কোর্স উইথ সার্টিফিকেটস, তো এটার আন্ডারে দেখেন আমাদের কস্ট খরচ হচ্ছে বা টাকা পয়সা যাচ্ছে, ক্লিকও আসতেছে, কিন্তু আমাদের তো কনভার্সন আসতেছে না। হ্যাঁ, কনভার্সন 0 তাহলে আমরা কি করব, ওই কিওয়ার্ডটাকে যখন আমরা ক্যাম্পেইন রান করি তখন এখানে আমরা এইভাবে কিওয়ার্ডটা সিলেক্ট করে এখানে আমাদের অ্যাড গ্রুপের মধ্যে অথবা ক্যাম্পেইন লেভেল অথবা যে কোনো অথবা লিস্ট তৈরি করতে পারি। কিসের জন্য, নেগেটিভ কিওয়ার্ডের জন্য। কারণ আমরা তো এই কিওয়ার্ড এখন আমি দেখাতে পারতেছি না, কারণ এখানে আসতেছে না। হ্যাঁ, যে সার্চটা আমি ক্লিক করি, দেখি তো আসছে কিনা। সার্চ টার্ম নামে একটা কথা আসবে এখানে ক্যাম্পেইন রান করার পরে, এখন আসতেছে না, এই যে দেখি, কারণ আমরা ক্যাম্পেইনটা রান করি নাই। রান করার জন্য যা কিছু করা লাগে ওগুলো করছি, কিন্তু রান করি নাই, এই জন্য এটা আসতেছে না। তো ওইখানেও এরকমই দেখতে পাবে নাকি। হ্যাঁ, সার্চ কিওয়ার্ডসের মধ্যে যেগুলো আমরা কিওয়ার্ড পাচ্ছি সেমভাবে এর পাশাপাশি দেখেন আমরা কিন্তু করে দিতে পারি, এটাকে মেস টাইপটা পরিবর্তন করে দিতে পারি। যখন এইভাবে আপনার এটা নেগেটিভ নেগেটিভ কিওয়ার্ড বা আপনি কনভার্সন আসতেছে না, তখন আপনি এটা কি করবেন, নেগেটিভ কিওয়ার্ড এখানে একটা লেখা সহ করবেন, অ্যাডেড অ্যাজ এ নেগেটিভ কিওয়ার্ড, এই ধরনের কথাবার্তা। তো এটা আপনি নেগেটিভ কিওয়ার্ড হিসেবে। এখন নেগেটিভ কিওয়ার্ডও কিন্তু ভাগ আছে। হ্যাঁ, আমি যদি এখানে আসি, এইটাও না এইখানে আছে, বুঝে দেখেন নেগেটিভ কিওয়ার্ডের মধ্যে এত বেশি বড় হয়ে গেল। ওকে, বুঝতে পারা যাচ্ছে না, যাচ্ছে, আরে ভাই। হ্যাঁ, ঠিক আছে। নেগেটিভ কিওয়ার্ডস, তার মধ্যে দেখেন নেগেটিভ কিওয়ার্ডের কি আছে, 3 প্রকার। নেগেটিভ ব্রড ম্যাচ, তারপরে কি নেগেটিভ ফ্রেজ ম্যাচ, তারপরে হচ্ছে নেগেটিভ এক্সাক্ট ম্যাচ। এখন যখন আপনি যে এখানে জাস্ট ফর এক্সাম্পল কি আছে দেখেন, ব্লু টেনিস শুজ, না, তো এটা কি, এই জন্য রেড মানে ব্লু মার্ক আছে, দেখতে পাচ্ছেন না। তো এটা যদি দেখেন এইরকম হয় যে ব্লু রানিং শুজ, তো এটা কিন্তু দেখেন নেগেটিভ কিওয়ার্ড হিসেবে আমরা অ্যাড করতে পারবো। কি হিসেবে, নেগেটিভ ব্রড ম্যাচ, তারপরে নেগেটিভ ফ্রেজ ম্যাচ যেটা ব্লু টেনিস শুজ, তারপর রানিং গিয়ার। এখন ব্লু রানিং শুজ যদি হয় তাহলে এটা ভুল কিওয়ার্ড। হ্যাঁ, বা এই ধরনের আমার কি প্রোডাক্ট নাই, ওই জন্য আমরা কী করবো, নেগেটিভ কিওয়ার্ড হিসেবে অ্যাড করব। এরপর আসতেছে কি নেগেটিভ এক্সাক্টনেস। আপনার যদি মনে হয় যে যদি কেউ লিখে সার্চ করে যে ফ্রি বা এই ধরনের কথাবার্তা, হ্যাঁ, যেমন এই যে রানিং শুজ, এখন রানিং শুজ সে কেন সার্চ করতে বলুন তো, যদি সে লিখতো যে রানিং শুজ প্রাইস, তাহলে সে কেনার মতো একটা কি মন মানসিকতা আছে তার। যদি জাস্ট লিখে যে রানিং শুজ, তাহলে সে দেখার জন্য শুধু সার্চ করতেছে। যদি সে দেখার জন্য সার্চ করে, তাহলে আপনি তাকে ক্যাম্পেইন কেন দেখাবেন, আপনি টাকা খরচ করে তাকে ক্যাম্পেইনটা কেন দেখাবেন, সে অন্যান্য থেকে জানতে পারে। এই জন্য এই ধরনের কিওয়ার্ডগুলো এক্সাক্ট বলতে কি জানেন, ওই যে আমরা কিওয়ার্ড আমরা দেখলাম না একটু আগে, যে যারা এই ধরনের কিওয়ার্ড লিখে সার্চ করে একদম হুবহু এরকম হইলে আমরা ক্যাম্পেইনে দেখাবো, সেরকমভাবে এই নেগেটিভ কিওয়ার্ডটা যারা এই ধরনের কিওয়ার্ড লিখে সার্চ করে তাকে আমি ক্যাম্পেইনটা দেখাবো না। হ্যাঁ, আর ওই কিওয়ার্ডের আন্ডারে আমাদের টাকা পয়সাও খরচ হবে না, কারণ আমাদের কনভার্সন নাই, তো আমরা তো ওই কিওয়ার্ড রাখবো না। এখন আমি এটা ভালোভাবে দেখাতে পারলাম না কেন বলতে পারবেন, কারণ প্রথম অবস্থায় আপনি নেগেটিভ কিওয়ার্ড পাবেন না, বা আপনি কিওয়ার্ড যখন রিসার্চ করবেন তখন তো আপনি ভালোভাবে রিসার্চ করে দেন আপনি অ্যাড গ্রুপে দিবেন, তাই না। যখন আপনার ক্যাম্পেইনটা রান করা হবে ওই যে 2 to 3 উইকস, তারপরে তো আপনার অপটিমাইজেশনের পার্ট আসবে, তাই না। তারপর আমরা ওই যে কি বলে বিডিং স্ট্র্যাটেজি পরিবর্তন করি, এর আগে আমরা বিডিং নিয়ে কথা বলছিলাম কিন্তু। তো ওই বিডিং স্ট্র্যাটেজি তখন যখন পরিবর্তন করবেন তখন আপনার এই কাজগুলো হবে, যে কোন ধরনের কিওয়ার্ড আমরা নেগেটিভ হিসেবে অ্যাড করব। আর আমি একটু বললাম না, যখন আমরা এখানে কি করি
সার্চ টার্ম নামে একটা কথাবার্তা আসবে এখানে। তো ওটা যদি আপনার মানে কনভার্সন না আসে তাহলে অবশ্যই আপনি কি নেগেটিভ কিওয়ার্ড হিসেবে অ্যাড করবেন। আচ্ছা এখন চলেন নতুনভাবে একটা ক্যাম্পেইন আর নতুনভাবে ক্যাম্পেইন রান করার জন্য কোথায় ক্লিক করতে হয় বলেন? আমি কিন্তু কোথায় আছি এখন? ম্যানেজার অ্যাকাউন্টে। এখন দেখেন আমি যদি বলি যে আমি এমন কোনটাতে আছি বলেন তো? 2/1 ওই যে ওইটা পড়ে নিচে মাঝখানেটাতে আছে আমি কিন্তু। এটা বুঝলাম কিভাবে? ইয়া সম্পদটা মানবাটাই দে ওই যে দেখতে পাইছেন ফ্রিল্যান্স কোর্স 1, তার মানে কি এই যে এখানে ক্লিক করেন ওই যে মাঝখানেরটাতে আমি আছি। এখন আমি যদি বলি যে পারফেস লার্নিং স্কুল বিডি, আমি যদি এখানে যাই তাহলে এটা অন্য অন্য ক্লায়েন্টের ইয়া না, তো এইখানে আবার ক্লিক করতে হবে, মানে তার হয়ে আমি ক্যাম্পেইনটা রান করব। ঠিক আছে, বুঝতে পারছি। এখানে ক্লিক করলাম, সুইচ হয়ে গেল না? ওই যে দেখেন উপরে নামটা শো করলো, সুইচ হয়ে গেল। এইভাবে আমরা সুইচ করতে পারবো যখন আমরা অ্যাক্সেস নেওয়া থাকবে আমাদের। কোথায়? এমসিসি অ্যাকাউন্টের। তো আমি এটা দিয়েই জাস্ট দেখাইলাম কীভাবে সুইচ করা হয়। নতুন ক্যাম্পেইন এর করার সময় আমাদের প্লাসে ক্লিক করা হয়, তাই না? অথবা ক্রিয়েট। এখন ধরে নিলাম যে আমরা সেলস ক্যাম্পেইন চালাবো। সেলস, ক্যাম্পেইন অবজেক্টিভ রাখলাম কি সেলস। তারপরে দেখেন এখানে এই যে কনভার্সন ট্রেকিং এর কথাবার্তা আসতেছে, আমরা কিন্তু কনভার্সন ট্রেকিং করছি। দেন এখান থেকে কন্টিনিউতে ক্লিক করলাম। তারপরে আমাদের ক্যাম্পেইন টাইপ কি হবে? অবশ্যই সার্চে ক্লিক করলাম। এখন সার্চে ক্লিক করার পর আমাদের কোথায় হবে? এটা ওয়েবসাইটের লিঙ্কটা নিয়ে আসি, যেটা দেই আমি পরের স্যাম্পল। এখানে ওরা তো ওদের প্রোডাক্ট তো অলরেডি রানিং, আমরা অন্য প্রোডাক্ট সেই তো তার না। এই ব্যক্তি গুগলে অ্যাড দেয় না, জাস্ট ফেসবুকে দেয়। আমি বুঝি নাই আপনার প্রশ্নটা। প্রোডাক্ট বলতে না মানে ওরা তো অলরেডি এস্টাবলিশ না, আমরা এখন অন্য আলাদা একটু দিতে পারি। এটা কি আপনি দিতে পারেন। এখন বলেন আমি কোন ধরনের প্রোডাক্টের ওয়েবসাইটের লিঙ্ক দিব বলেন? যে কোনো লিখ দেওয়া যাবে। হ্যাঁ, ওটা নিয়ে কিছু নেই, টোটাল আমরা তো আর পাবলিশ করতেছি না, আমরা বুঝবো জাস্ট। এখন আপনার যেই ক্লায়েন্টের আন্ডারে কাজ করবেন তার ল্যান্ডিং পেজের এখানে লিঙ্ক দিবেন। এটা তো আপনি দিবেন না, এটা আমি দেখাচ্ছি। দিলাম, এটা দেওয়ার পরে কন্টিনিউতে ক্লিক করলাম। কন্টিনিউতে ক্লিক করার পর নাম দিতে পারেন যে হ্যাপি নিউ ইয়ার গ্লোরিয়া, GLORIA গ্লোরিয়া নূর ক্যাম্পেইন, এইভাবে নাম দিতে পারি আর কি। তারপরে ধরে নিলাম যে 1 জানুয়ারি আসছে, পয়লা 1 জানুয়ারি দিলাম আর কি। তারপরে কতদিন পর্যন্ত চলবে? তো ধরে নিলাম জানুয়ারি মাস কত দিনে হয়? 31 কনফার্ম 31 দিলাম আর কি। এখানে সার্চ দিলেই হচ্ছে যে CALENDR ক্যালেন্ডার 2020 এখান থেকে দেখিয়ে নিতে পারবো আমরা। তো এই যে দেখেন জানুয়ারি মাস 31, সেপ্টেম্বর নভেম্বর। ওই কবিতা মুখস্থ করে ওরা আঙুল দিয়ে তো বের করতে পারবে না। হ্যাঁ সেটা হিসাব করতে পারবে। এই জানুয়ারি 31, হ্যাঁ ঠিকই বলছেন। এই যে 31 আমি 22 বলে এখানে কবিতাটা পড়ি যে নরে গেছে শান্তির করে এপিস দুনে না। ওইটা তো আমার ছেলে বই আছে, নামের বই আছে। আমরা সামসি দপ্তরে কি তাই ইয়ার স্টার্ট নিউ রিং নাও ফরিড বই আছে, পরের বই আছে। ফেব্রুয়ারি মাসে 28 33 এগুলো হয়েছে, ওইটা ভালো হয় নাই। একটু ফিসেস ডিউয়াল পিসেছে। আপনার ছেলে না ও যে অপরচুনিটি প্লেসে কোন দেওয়া আছে না প্লিজ ও তো দাও। জীবন 31 20
তারপর গুলাতে দিই শাখার দেখতে এখন হতেছে কোনটা আর কোন ক্লাসে জানো কি? ওদের কাছাকাছি দেখো আমার ছেলে 14 উঠছে 12 ছিল বাড়িতে পড়তে চান না স্কুলে তো সময় যায় বিকালে তো 7:30 পর্যন্ত বাসায় বাড়িতে প্রাইভেট আম্মা that is স্টুডেন্ট চুপ কম কম না বড় ক্লাসে যাও আছে বড় ক্লাসে উদ্যোগ কমে যাওয়া যায় আর ভাবছে অন্য স্কুল দিব নাকি চিনারে থেকে হাউস স্কুলে আশেপাশে রয়েছে তোমার মন্দির আছে বাসায় আর একটা চিন্তা করেছিল যে চিনা সিইও কি কনিস না হাই স্কুল তো দিবেই হাই স্কুলে তো বাইরে দিবেই সবাই আচ্ছা বাদ দেন পরে গল্প করিয়েন। এই যে আমাদের এত ঝামেলা হচ্ছে আমার বেচারার মানুষ না আমাদের ঝামেলা নাই ঝামেলা নাই ঝামেলা হবে তো আর তাহলে একটা চিন্তা আমাদের ধরো একটু একটা চিন্তা আমরা আমার মনের ভিতরে ঢুকছে। আচ্ছা যেটা ডাউনলোড দিলাম হ্যাঁ ওটা ওপেন করি তাহলে এই যে এখানে আসি ওই যে দেখেন গুগল অ্যাড কপি টেমপ্লেটস 2025 2024কে বলে যান 2025 হিসাব করে কি যে আপডেট হচ্ছে কোথায় আপডেট হবে হবে হচ্ছে হবে ঠিক নতুন সাথে তো আর লোকিল হয় না এখন 24 আগের দিকে তো আর 25 হতে পারবে না কিন্তু 24 এই টেমপ্লেটটা আপনারা আপনাদের মতো করে ব্যবহার করতে পারবেন। আর দেখেন আমাদের যে হেডলাইনগুলো হয় এগুলো কিন্তু দেখেন 30 ক্যারেক্টারের মধ্যে না এখানে আপনি যাই পরিবর্তন করেন আমি যদি পরিবর্তন করি অনলাইন দিয়ে অনলাইন থেকে অফলাইন দিয়ে দিই হ্যাঁ OFFLINE তাহলে অটোমেটিক ওটা কী হবে কাউন্ট হবে এই যে দেখেন 29টা ক্যারেক্টার তো এটা করাই আছে আপনারা জাস্ট মানে আমি বলতেছি কি জানেন অ্যাড প্রিভিউ আমরা ক্যাম্পেইনে যখন তৈরি করি কোথায় তৈরি করলাম বলেন তো ওই যে এইখানে এখন আপনি ডিসপ্লে পাথে কী দিবেন তারপরে ফাইনাল ইউআরএলে কী দিবেন ওই এই সেম জিনিসটাই এইখানে আমাদের করা আছে কারণ আপনি ক্লায়েন্টকে এটা করে দেওয়ার আগে আপনাকে অবশ্যই তাকে এইরকমভাবে করে দিতে হবে যে তোমার ক্যাম্পেইনটা এরকমভাবে শো করবে না হলে যদি আপনি আপনার মতো করে করেন না তাহলে সে এসে বলবে যে এখানে তো অ্যাফোর্ডেবলের জায়গায় আমার অন্য কিছু দেওয়া দরকার তাহলে তার ইয়াতে আপনি করতেছেন প্রথমে আপনি এটা তৈরি করবেন এটা কিন্তু আপনার কি গুগল অ্যাডস অ্যাকাউন্টে করতেছেন না কিন্তু আপনি যখন কিওয়ার্ড রিসার্চ করছেন বা হেডলাইন দিচ্ছেন হ্যাঁ এখানে আপনি সব কিছু মানে আগেই করে রাখবেন দেন এই সিটটা আগে পাঠিয়ে দেবেন ক্লায়েন্টসকে কারণ এখানে আপনি যা কিছু করেন হ্যাঁ ওই যে দেখেন এখানে ওয়ামেন্স ফ্যাশন ডিলস অফলাইন এই যে আমি অফলাইন দিলাম না ওইটা এখানে শো করতেছে ঠিক আছে মানে এরকমভাবে কোথায় শো করবে গুগলে তারপরে দেখেন এখানে মানে আমি এটা কেন বের করলাম বলেন তো একবারে সম্পূর্ণরূপে বোঝার জন্য যে আমরা ক্যাম্পেইনটা রান করার পরে এইভাবে দেখতে পাবো কোথায় এখানে স্পন্সর লেখা থাকবে এবং এরপরে এই লেখা থাকবে তারপরে এই যে ফোন নাম্বার তারপরে এক্সটেনশন হ্যাঁ এই যে এই চারটা কিন্তু এক্সটেনশন অ্যাবাউট আস আওয়ার সার্ভিস তারপরে কন্টাক্ট আস আওয়ার প্রজেক্টস এরকমভাবেই শো করবে এখন বলবে রাইট টেফুরাল রাইট হেডিং করে দিতে কিন্তু আপনি সব কিছু করবেন কোথায় এই জায়গাটায় যখন আপনি এখানে যখন আপনি সব কিছু করলেন আমরা সর্বোচ্চ কতগুলো হেডলাইন নিতে পারি বলেন তো 15টা আপনি চেষ্টা করবেন 15টাই হেডলাইন দেওয়ার হ্যাঁ আর গুগল কিন্তু ডাইনামিক যেটা মানুষ বেশি সার্চ করবে ওটা অটোমেটিক সে কী করবে রিসার্চ করবে ও ফাইনালাইজ করবে এখন আমরা এখানে দেখেন প্রথমে কি দিছি ওয়ামেন্স ফ্যাশন ডিলস অফলাইন এইটা এখানে আছে কিন্তু গুগল এটা এক একজনের কাছে এক রকম দেখাবে কারণ আমাদের কিন্তু কিওয়ার্ড রিসার্চ করছি কি আমাদের রিলেটেড তাই না তো এটা ধরে নেন যে ফ্যাশন রিলেটেড বা ক্লোথিং তো দেখেন এখানে এই ধরনের কিওয়ার্ডগুলো আপনি রিসার্চ করবেন ওয়াইমেন ফ্যাশনস তারপরে বাই ট্রেন্ডি ওয়াইমেন্স ওয়্যার বেস্ট ডিজাইনার ওয়াইমেন্স ড্রেসেস তারপরে গেট ওয়াইমেন্স কি অনলাইন অ্যাফোর্ডেবল ওয়াইমেন ওয়্যার সেভিংস এই ধরনের কথাবার্তা থাকবে এইগুলোকে কি বলা হচ্ছে এই ধরনের কিওয়ার্ডগুলো কিন্তু আপনার কি কোথায় থাকবে হেড গ্রুপে থাকবে এটাকে বলা হচ্ছে হেডলাইন হ্যাঁ হেডলাইন কয়টা 15টা তারপরে আস্তে আস্তে ডিসক্রিপশন এখন এইগুলো যখন আপনি আগে করবেন না দের এইটা ক্লায়েন্টকে পাঠাই দেবেন ওই যে এটাকে বলা হচ্ছে এক্সটেনশনে এই যে অ্যাবাউট আস আওয়ার সার্ভিস এগুলোকে বলা হচ্ছে সাইট লিঙ্ক এক্সটেনশন তারপরে কল আউট এক্সটেনশন এই যে মানে প্রত্যেকটা এক্সটেনশন কিন্তু কয় প্রকার হয় 4 প্রকার হয় এই যে এইটা 4 প্রকার তারপরে কল আউট এক্সটেনশন 4 প্রকার কল এক্সটেনশন একটাই এখানে নাম্বারটা দেওয়া থাকে এখন এখানে যেই নাম্বারটা থাকবে আপনার ক্লায়েন্টস যদি বলে আমার নাম্বার দেও তাহলে আপনি এটা জাস্ট সিম্পলি চেঞ্জ করবেন হ্যাঁ তো ধরে নিলাম ক্লায়েন্টের যদি ইউএসএ হয় তাহলে +1 2 3 5 মানে দিলাম আর কি হ্যাঁ এটা নাম্বার তো এটা কোথায় শো করবে ওই যে এইখানে শো করবে দেখছেন কিন্তু এখানে কেন আসলে না বলেন তো
আমাদের +1 দিছি এই যে এখানে হয়েছে, এইখানেও এমন হয়ে গেছে, তো ওই জন্য ওইখানে ওইরকম শো করতেছে। আচ্ছা 3টা ওয়ার্ড পরে আপনি স্পেস দিয়ে দেন, তাহলে মেবি ওইটা হবে না। নাম্বারটা কত ওয়ার্ডের হয়েছে আমার ঠিক মনে নেই, আমি জাস্ট ফর এক্সাম্পল না, তো ধরে নেব এটা দ্বিতীয় পরে থাক, আর বোঝা যায় না, এই যে দেখে ওটা এখানে শো করবে। এখন এটা তো জাস্ট আমরা টেমপ্লেটে করছি, বাকি এটা কি ফাইল বলেন তো? এক্সেল ফাইল। হ্যাঁ, এখন আপনি এখানে আসেন, এখন আমরা একটা টুল ব্যবহার করি না, টুলটার নাম জানো কি? নয় পড়তেছেন, আইসার্চ ফ্রম। এখানে আসেন, OMG ব্যাক সেফটি, এই তো আসছে। মাঝে মধ্যে আর কি ডিস্টার্ব করে, নেটওয়ার্কে সরিয়ে পারে। তো কান্ট্রি ইউনাইটেড স্টেটস, ল্যাঙ্গুয়েজ কি? ইংলিশ। ডিভাইস যেটা আছে সেটাই। তো ধরেন এখানে ওয়েমেন্স রিলেটেড একটা কিওয়ার্ড আমরা সার্চ দিই এইখান থেকে নেওয়ার পরে, সব ট্রেন্ডি ধরে নিলাম এটাই, টি-শার্ট। কপি করার পরে কোথায় রাখবো? এই যে এই জায়গায় রাখবো। আমরা কোথায় সার্চ করতেছি? আচ্ছা USA কান্ট্রিতে, কিন্তু বাংলাদেশে আসতেছে, বুঝছেন? এইটা কখনো ভালো মতো কাজ করে, ভিপিএন দিয়ে কখনো করে না। ভিপিএন দিয়েও করা যাবে, অথবা আমরা এই কিওয়ার্ডটা আছে না, বলে যা যেখানে লিখে সার্চ করবো USA, দেন আওয়ার পে, তখন এইভাবে শো করবে। আমরা এইভাবে দেখতে পাই না? তো এই প্রিভিউটাই আপনি এখানে রিসার্চ করবেন প্রথমে। এখন এটা কি খুব বেশি বড় লাগতেছে? দেখেন প্রথমে আমাদের হেডলাইন দুইটা থেকে 3টা শো করবে। এই যে এটা একটা হেডলাইন, মাঝখানে একটা কি চিহ্ন বলেন তো? হ্যাঁ, তারপরে এখানে একটা কানটা পাড়ে দাঁড়াবে একবারে। তারপরে এই যে এখানে কি শো করতেছে? ডিসক্রিপশন। তারপরে এটা কি বলেন তো? ফাইনাল ইউআরএল, শুধু ইউআরএল না, এই যে এখানে আসেন ছবি, এই যে ফাইনাল ইউআরএল। ডিসপ্লে পাথ কি? এখানে দেখেন আমরা কিন্তু ডিসপ্লে পাথ হিসেবে কোনো কিছু দেখতে পাচ্ছি না। মিন ফিউচার এটা মেবি থাকবে না, নতুন আপডেট আসলে বা হইলে এটা থাকবে না, কারণ এটা খুব বেশি ব্যবহার মানুষ করে না, অথবা করলে করতেও পারে। এখানে কিন্তু দেওয়া আছে আমাদের, হ্যাঁ, ওই যে ওয়েমেন্স ওয়্যার, এটা কিন্তু ডিসপ্লে পাথ বা কালেকশন.com বিডি, এটা থেকে আমাদের মেইন ওয়েবসাইট বা হোস্টিং নেম, ডোমেইন হোস্টিং নেম। কিন্তু এই যে কালেকশনস ওয়েমেন্স ওয়্যার, এটা আমরা কোথায় দিছি বলেন তো? ওই যে নিচে আসেন, ডিসপ্লে পাথ নামে কথাবার্তা আছে, ওই যে দেখেন ডিসপ্লে পাথ 1, ডিসপ্লে পাথ 2, ওটাই আছে কিন্তু দেখেন কালেকশনস ওয়েমেন্স ওয়্যার। আর ল্যান্ডিং পেজে এইটা, হ্যাঁ। তারপর দেখেন সাইড লিঙ্ক এক্সটেনশন, এটা এই 4টা সাইড লিঙ্ক এক্সটেনশন 4টাই ব্যবহার করা হয়, কিন্তু এখানে দেখি তো ব্যবহার করা হয়েছে কিনা, না এখানে ব্যবহার করা হয় নাই। কিন্তু এটা প্রোডাক্ট বা সার্ভিস বেসে এটা ব্যবহার করা চায় বা করতে হয়, হ্যাঁ। তাহলে এই যে আপনি এইভাবে দেখতে পাচ্ছেন। তো ধরে নিলাম এই যে দেখেন কাস্টম টি-শার্ট, তারপরে যে এই একটা কি হেডলাইন, তারপরে এই যে মাঝখানেরটা যেটা এটা ডিসক্রিপশন, আর এগুলোকে বলা হচ্ছে কি সাইড লিঙ্ক এক্সটেনশন বা এক্সটেনশন, হ্যাঁ। কারণ এখানে ক্লিক করলে ওই ধরনের প্রোডাক্টে চলে যাবে, কিন্তু এইগুলাই আমরা এখানে ফাইনাল ইউআরএল বলতে এটাই দেওয়া আছে, ল্যান্ডিং পেজ। কিন্তু ডিসপ্লে পাথ ব্যবহার করা হয়নি। ডিসপ্লে পাথ এই যে দেখেন www.com, কারণ এখানে ল্যান্ডিং পেজই তার সব কিছু আছে, তো এইটাই আমরা এখানে তৈরি করছি। এবং কি দেখেন, এই যে দেখেন এখানে কিন্তু ক্যারেক্টার দেওয়া আছে, আপনি সর্বোচ্চ 90 ক্যারেক্টার কি ডিসক্রিপশন দিতে পারবেন। আর গুগল তো ওইটাই আমাদের বলে না, কিভাবে আমরা দেখতে পাবো? এখানে আসেন, ওই যে দেখেন আমাদের হেডলাইন অনলি 30 ক্যারেক্টার। আপনি পুরোপুরি যদি 30 ক্যারেক্টার হয় তাহলে আপনি দিতে পারবেন, যদি 31 হয় আপনি দিতে পারবেন না। এখন আসেন ডিসক্রিপশনে, এই যে ডিসক্রিপশন কম হইলে হবে, কিন্তু বেশি হলেও দিতে পারবেন না, হ্যাঁ। ডিসক্রিপশন আছে 90 ক্যারেক্টার বা 90, হ্যাঁ। এর বেশি আপনি দিতে পারবেন না, এর কম দিতে পারবেন, কিন্তু আপনি ম্যাক্সিমাম দিবেন আর কি। দেখেন এখানে ম্যাক্সিমামই আছে, এক্সট্রা আছে কি যেন কি ইউজার বুঝতে পারে। এই যে দেখেন এটা হচ্ছে এখানে ডিসপ্লে পাথ ব্যবহার করা হয়েছে। এখন আপনি যদি না চান যে ডিসপ্লে পাথ ব্যবহার করবেন না, তাহলে আপনি উঠাই দেন, এই যে এইটা কালেকশন উঠাই দেন, ওয়েমেন্স ওয়্যার উঠাই দেন, তাহলে দেখবেন যে ওখানে শো করবে না। এই যে শো করতেছে না। কিন্তু এখানে ল্যান্ডিং পেজ বলতে এটা আমি উঠাই দিলাম,
ডিসপ্লে এটাও আমি উঠে দিলাম, এখন দেখবেন যে এটা ক্লিয়ারভাবে দেখা যাবে মেবি। আচ্ছা থাক, ওইভাবেই থাক। এটা এখানে প্রিভিউ আপনি দেখতে পাচ্ছেন, হ্যাঁ, মানে এটা বেস্ট হয় আর কি আপনার ক্লায়েন্টকে বোঝানোর জন্য। তো এখানে দেখেন ওই যে এটার নিচে কি দেখতে পাচ্ছেন, 10+ আউটলেটস অল ওভার বাংলাদেশ। এটা কি? এটা একটা এক্সটেনশন। এটা কোথায় আছে? নিচে চলে আসেন, নিচে চলে আসার পর এই যে দেখেন এটা হচ্ছে কল আউট এক্সটেনশন। হ্যাঁ, বুঝতে পারছেন? এই যে এই লেখাটা ওইখানে আছে। তাহলে এই কল আউট এক্সটেনশন আবার কত প্রকার? 4 প্রকার। আবার সাইড লিঙ্ক এক্সটেনশন কয় প্রকার? 4 প্রকার। বুঝছেন বিষয়টা নাকি হুমো করতেছেন? না একটু একটু করে বুঝলেই হবে, বাকিটা কি করতে হবে? একদম বুঝি করে অবস্থা তো নিজেকে এক্সপ্লোরিং করতে হবে। আমরা কিন্তু এটাই করি এখানে, আমাদের মেইন কাজ কিন্তু এইখানেই, ঠিক আছে? আমরা তো কিওয়ার্ড রিসার্চ করবো, এটা আমাদের প্রথম পার্ট, কিন্তু মেইন কাজ তো এখানে। আপনার এই যে এই প্রিভিউটা আছে না, স্পন্সরেড বা হেডলাইন আমরা যখন দিব, তো ধরে নিলাম আমরা যেহেতু এটা দিয়ে গিয়া করতেছি, হ্যাঁ, এইটাই যদি দেই তাহলে আপনি বিষয়টা একদম ফুললি বুঝতে পারবেন না। তো অফলাইনে থেকে অনলাইনে করে দিয়ে, নাহলে এটা কি মিনিংফুল হচ্ছে না। আর আপনি অবশ্যই চেষ্টা করবেন যে আপনার হেডলাইন থেকে শুরু করে আপনি কিওয়ার্ডের সাথে যেন আপনার হেডলাইনের মিল থাকে, হ্যাঁ, তাহলে কিন্তু মিনিংফুল হবে বা কি আপনার অপটিমাইজ হবে। হ্যাঁ, অনলাইন বানান কি ওয়ে গেলে, হ্যাঁ, বাহ, আমি তো সো স্মার্ট, ইন্টেলিজেন্ট। তো এখানে দেখেন আমি প্রথম হেড পাই, এখানে কন্ট্রোল দিয়ে এখানে হচ্ছে না, আপনার এটা আপডেট না। দেখেন এখানে কি বলতেছে, প্রোডাক্ট অ্যাক্টিভেশন ফেইল, এই জন্য হচ্ছে না মেবি। এখান থেকে এইভাবে সিলেক্ট করতে হবে। আদিম যুগের মানুষ কি বলে, এই যে 90 জানি কি জানি বলে। তো এখানে আসেন, এখানে আসে পরে এখানে পেস্ট করে দেন, দেখেন 28টা ক্যারেক্টার। ও মা, অনলাইন আসেনি? ও আসছে তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা মানে এখান থেকে মানে কি বলবো ভাই, এরকমই এটা। হ্যাঁ, এরকমই এটা, কিন্তু এখানে আপনি ক্লিক করে এই যে এরো বাটনে ক্লিক করেন, দেখতে পাবেন যে ফুল কিওয়ার্ডটাই আসতেছে। হ্যাঁ, তাহলে প্রত্যেকটা হেডলাইন এইভাবে আপনার প্রথমত কিওয়ার্ড রিসার্চ বা হেডলাইন সব কিছু এখানে ফিল আপ করবেন, এবং এখানে আপনি হাত দিতে যাইয়েন না। এখানে হাত দেওয়ার দরকার নেই, আপনি এখানে যা কিছু অটোমেটিক চেঞ্জ হবে। হ্যাঁ, ওইভাবে করা আছে আর কি। হ্যাঁ, আমি যদিও ওই আইসাস ফোন করলেন কোনটা ওদিকে আইসাস ফোমে আউলিয়াতে ক্যাম্পেইন, নিউ ক্যাম্পেইন এখানে আইসার্চ ফ্রম দিয়ে আমি জাস্ট দেখানোর চেষ্টা করলাম যে এইভাবে স্পন্সর এইভাবে শো করবে। ঠিক এইটাই আমরা আমাদের ম্যানেজার অ্যাকাউন্ট নিউ ক্যাম্পেইনে ওখানে হোয়াটসঅ্যাপে, তাই না? এটা আলাদা, কিন্তু ঘুরে ফিরে একই না। এইটাই তো মানুষ দেখতে পাবে, কিন্তু এটা কিভাবে দেখতে পাচ্ছে? আমরা এখানে জিনিসগুলো দিছি বলেই তো দেখতে পাচ্ছ। এটা করতে হবে আর কি। এখান থেকে সেকেন্ড হেডলাইনটা কপি করলাম, কপি করার পর কোথায় রাখবো? এটা এই পাশে নিয়ে আসি, এইখানে রাখবো, রাখলাম। দেন 3 নাম্বার, মানে আপনি 15টা টোটাল। আমরা যদি বলেন যে আমরা কতগুলো হেডলাইন দিতে পারি গুগল অ্যাডসে, 15টা। আপনি চেষ্টা করবেন 15টাই দেওয়ার জন্য, 15টাই দেওয়ার চেষ্টা করবেন, না হলে কি হবে না। আপনি 4টা 5টাও দিতে পারেন, এটা নিয়ে কোনো ইয়া নাই, কিন্তু হ্যাঁ, কারণ গুগল তো অপশন দিয়ে রাখছে তুমি 15টা হেডলাইন দিতে পারবা। হ্যাঁ, কারণ মানুষ তো অনেক কিছু লিখে সার্চ করতে পারে। হেডলাইন ওগুলো তো কিওয়ার্ড, আর হেডলাইনে ওইটাতে মানে ইয়ে থাকে না, যেমন আমাদের একটা সাইনবোর্ড, হ্যাঁ, যে সাইনবোর্ডের মধ্যে কিন্তু অনেক কিছু লেখা থাকে না। ও দেখ একটা ধরেন যে হেডলাইন একটা বিষয়, আবার সাবলাই থাকে, সাবটেকেল থাকে, এরকম থাকে না, এই তো ওটা কিওয়ার্ড। এই যে এইখানে দিছি, এইখানে হ্যাঁ একই। তাহলে এখান থেকে আরেকটা বুঝলাম যে একই হেডলাইন আপনি বারবার দিতে পারবেন না, ঠিক আছে, ডিলিট করেন। আমি বুঝতে পারিনি যে এখান থেকে আমি ওইটাই আবার কপি করছি। আমাদের এখন এইটা কপি করতে হবে। হ্যাঁ, অ্যাফোর্ডেবল আপনার যে 45 আছে না, $8 পাস, এই সরি কি ডলার, ওই যে 500 তো লেখা সিএল ক্যারেক্টার এটা তো হোম চিহ্ন নাকি দিয়েছে, হেডলাইন হ্যাশ নাকি হ্যাশ মানে এখান থেকে শুরু হয়েছে, ওইখানে দেওয়া আছে 1 2 3 নাম্বারিং। সিস্টার দিলাম, পরে 7 তারিখ এইভাবে, তাই না? তাহলে বলে শোনেন, এটা তো আমি আপনাদের জন্য সুবিধা করে রাখছি, আপনি যদি এখানে পরিবর্তন করবেন এখানে শো করবে, কিন্তু এটা আমি পাই নাই কারো কাছে, বুঝছেন? এইটাই তো আমাদের সৌভাগ্য। বেস্ট আলটিমেট বক্সার
গুগল লেন্স তো এটা আপনি ডাউনলোড করেন। আমি তো আমার হোয়াটসঅ্যাপে প্রথমে নিয়ে আসছি। হ্যাঁ, এটা কি গুগল থেকে ডাউনলোড করলাম তো। ডাউনলোড করে এই ভাইয়ের এখানে নিয়ে আসলাম, নাহলে আমি কিভাবে ওপেন করতাম। ওইটা আপনি নিজে বানাইছিলেন। এইখানে ক্লিক করেন, এখানে ক্লিক করার পর আবার নিয়ে আসেন এখানে। এটা কি দেয়া আছে কি? কোথায় কোথায় কোন শীটটা? এটা দেওয়া নাই তো, আমি এক্সপ্লেন করার জন্য ওপেন করছি। আমি দিয়ে দেবো, সব কিছু তো দিয়ে দিই। আমাকে দিন পড়ার পর অনেক কোন কিছু সেন্ড করছেন নাকি আমাকে যা দেন নেই? না কাজ করি নাই, তারপরে আমাকে আমি তো বুঝতে পারিনি যে রাপি। কে পারছি। হ্যাঁ, কোন কালারি? আমি তো জানি না যে রাপি কে। ওই যে মাঝখানে অনেকগুলা ছিল না, ওরা ওরা তো আসে না, ওই জন্য আমি রিমুভ করে দিছি। আচ্ছা, আমরা বোঝার জন্য জাস্ট কয়টা 7টা বা 8টা নিলাম আর কি। হ্যাঁ, এখন এখানে দেখেন প্রথম অবস্থায় কিন্তু মানে কি থাকবে, চোখ বন্ধ থাকবে। আপনারা যখন এই যে চোখ মেলার জন্য এখানে ক্লিক করতে হবে হেডলাইট। হ্যাঁ, প্লাস এখন এখানে আরেকটা প্রশ্ন, আপনি যদি চান বা আপনার ক্লায়েন্টস যদি চায় যে উইমেন্স ফ্যাশন ডিলস অনলাইন, এইটাই আপনার কি থাকবে অলওয়েজ কোথায় দেখাবে? এটা টপে দেখাবে। টপে বলতে এই যে এইখানে। এখন এটা আপনি গুগল অ্যাডস অ্যাকাউন্ট থেকেও সিলেক্ট করে দিতে পারেন। কিভাবে চলেন দেখি। এই যে এটা, এই যে এখানে দেখেন পিনের মতো আইকন আছে না, এখানে ক্লিক করেন। ক্লিক করার পর কোথায় শো করবে? ওই যে দেখেন প্রথমে কি বলতেছে, শো ইন এনি আনস্পিন পজিশন। মানে এই যে দেখেন পজিশন 1, পজিশন 2, পজিশন 3। আমরা যদি 1-এ দিয়ে দিই তাহলে অলওয়েজ কোথায় শো করবে? প্রথমে। ওই যে দেখেন পজিশন 1, এটা আমরা সিলেক্ট করে দিতে পারি। যে দেখেন পিন হয়ে গেছে। এখন দ্বিতীয় হেডলাইনে আপনি কোনটা শো করবেন? ওয়ান কাইন্ড অফ আমি বলতেছি, এখানে আসেন। আসার পর এই যে দেখেন টি শার্ট ফর এভরিডে ইউজ, এটা কিন্তু প্রথমে কি করছে? পিন আপ করা আছে বা শো করতেছে। আর দ্বিতীয়টা কোনটা? এই যে এটা। এখন আমরা এখান থেকে চাইলে দ্বিতীয়টাও তো ধরে নিলাম। এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, যেমন এখানে করলেও তো যেভাবে দেওয়া আছে আমরা 1-2 পরে হেডলাইন দিচ্ছি, তো বলতে গুগল হচ্ছে ডাইনামিক। হ্যাঁ, যারা যেরকম কি মানে বিহেভিয়ার সে ওইভাবেই দেখাবে। কিন্তু আপনি যদি এইভাবে স্পেসিফিক করে দেন তাহলে এইটাই প্রথমে থাকবে। তার পরবর্তীতে দ্বিতীয় নাম্বার যদি আপনি না দেন তাহলে অটোমেটিকই হয়তো বা গুগল এটা নিতে, এটা কখনো নিবে, অথবা এটা কখনো নিবে, এরকম ভাবে আর কি। হ্যাঁ, এইটাকে বলা হচ্ছে ডাইনামিক। হ্যাঁ, আর যদি স্ট্যাটিক হয় তাহলে আপনি স্ট্যাটিক করে দিলেন, যেইটাই তুমি দেখাও, এর বাইরে অন্যগুলো দেখাও না। এটা হচ্ছে এরকম। হ্যাঁ, তো সেইভাবে আমরা ডিসক্রিপশনটা দিয়ে দিই। হ্যাঁ, তাহলে আমরা বুঝবো বিষয়টা। ডিসক্রিপশন হচ্ছে এই যে এটা। হ্যাঁ, দিলাম এই যে 1 নম্বর ডিসক্রিপশন, তারপরে 2 নাম্বার। 2 নাম্বার কথায় এইখানে। এখন দুইটা কিন্তু কি দুইটা, অথবা আমরা সর্বোচ্চ হেডলাইন করে দিতে পারি 4টাই দিবেন আপনি। হ্যাঁ, 2টা দেওয়ার পরে আর কিন্তু অপশন নাই, যে এখানে ক্লিক করবে। হ্যাঁ, তাহলে টোটাল 4টা হয়ে গেল। 4টার পরে দেখেন আর অপশন আছে অ্যাড করার মতো নাই, তার মানে আমাদেরকে 4টাই দিতে হবে। দিলাম এখানে। আমাদের দেখেন এই যে আমরা যখন এটা আগে থেকে তৈরি করে রাখলাম তখন আমাদের সুবিধা না, যাদের এখান থেকে নিয়ে আসবো আর ইমপ্লিমেন্ট করব। আর যদি আপনি এখানে আসেন, আপনি মানে ভাবেন যে কি লিখবো, আপনি কি লিখবেন, কত ক্যারেক্টার হলো, অনেক না। তো প্রফেশনালি কাজ করতে এইভাবে করা মানে করতে পারেন। আপনি কিভাবে করেন সেটা আপনার উপর ডিপেন্ড করে। অভিবেশ কিন্তু আপনি তো প্রথমে রিসার্চ করছেন এই বিষয়গুলা, এমনি তো আসে নাই। ওইটাই আর কি। হ্যাঁ, নোটপ্যাডে আমরা লিখে আসতাম। এটা তো এক্সেল ফাইল ভাই। ও নোটপ্যাডে আমি লিখে রাখি, মানে নোটপ্যাডে রেখে রাখবেন যে এই টপিকটার উপর আমরা ক্যাম্পেইন চালাবো, তাহলে ওইগুলা লিখে বা যাই হোক পারেন আপনি। নোটপ্যাডও করতে অর্ডার রাখাবো। ওই যে দেখেন এখানে আসছে, এই জিনিসটাই আমরা করলাম। এখন যদি আমরা ডিসপ্লে পাথ দিই, এই যে এখানে যদি দিই তাহলে এই যে এরপরে দেখতে পাচ্ছেন না, এটার পরে সব করবে। এখন আমি যদি ভালো করে বোঝাই এইভাবে, তাহলে এই জায়গায় সব করবে, এই জায়গায়। হ্যাঁ হ্যাঁ, তাহলে দেখেন আপনি যা কিছু করবেন এখানে দেখতে পাবেন। কিন্তু তবুও এইখানে আপনি আগে করে ক্লায়েন্টকে বাড়াই দিবে যে দেখো আমাদের ক্যারেক্টার লিমিট 30-র মধ্যে দেখেন আমি 28, 23, 29, 27
মোটামুটি মানে আছে আর কি, অথবা এইটা দেখেন 30 মধ্যে 30 এরকম করতে পারে না, তারপর পাঠাই দিবেন। সে যদি বলে যে তুমি এই হেডলাইনটা দিও না, তাহলে সে বলে দিবে আপনার, অথবা রেড মার্ক করে দিবে, অথবা এখানে আরেকটা প্লাসে ক্লিক করবেন, এখানে আরেকটা পেজ নেওয়া যায় কিন্তু, ওখানে বলবেন যে তোমার যেগুলা কি, তুমি যেগুলো চাও ওগুলো ইনক্লুড করো, তুমি যেগুলো চাও না এগুলো কি করো, এক্সক্লুড করো, মানে বাদ দেওয়া, এভাবে বলতে পারে। কারণ ডিসপ্লে বাদ ধরে নিলাম যে স্কিন কেয়ার, তারপর এই পাশে দিলাম নিউ প্রোডাক্টস। এখন এখানেও কিন্তু ক্যারেক্টার লিমিট আছে, দেখেন আপনার 15 ক্যারেক্টারের উপরে আপনি দিতে পারবেন না, হ্যাঁ, তার ডিসপ্লে বাদের মধ্যেও ক্যারেক্টার লিমিট আছে। এই যে দেখেন এখন আসছে কি, এখন আমরা চাইলে দেখেন এখানে কি কীরকম ব্যবসা করতেছে, দেখেন ওই যে মাঝখানে একটা চিহ্ন, এখানে আমরা এইভাবে দিতে পারি, এইভাবে, হ্যাঁ, তাহলে ওটা ওইভাবেই বেশ বড় হয়ে যাবে। ওখানে এভাবে শো করবে, আমরা যেভাবে দিই না কেন এখানে এভাবে শো করবে, তবে ডিসপ্লে পার্থক্য এটা ব্যবহার করা হয় না। তবে এই যে অনেকে আছে না বুঝতে পারে যে হ্যাঁ যদি সেটা কি ওয়াইমেন্সের জন্য হয় তাহলে এখানে শো করবে যে নিউ কালেকশন বা শপ নাও এরকম আর কি, হ্যাঁ, তো উঠাই দিলাম। এখন আসেন আমরা ওই যে আমি মানে কোনো একদিন বলছিলাম যে এই যে দেখেন এক্সটেনশন কি, ওই যে সাইডলিং এক্সটেনশন কয়টা, 4টা। এখন সাইডলিং এক্সটেনশন কি, তাহলে এটা নিয়ে আর কোনো প্রশ্ন থাকবে না। ওই যে এখানে আসেন নিচে চলে যান, ওই যে সাইডলিং এক্সটেনশন, এটা আমাদের ল্যান্ডিং পেজে থাকে কিনা বলেন তো, এটা আমাদের ল্যান্ডিং পেজেই থাকে। কিন্তু আমরা গুগল একটা যখন দেখাবো তখন কেউ যদি জানতে চায় তার সম্পর্কে বা ওই ব্র্যান্ডের সম্পর্কে, তখন সেইখানে ক্লিক করবে। কোথায় অ্যাবাউট আছে, তো এটা কীভাবে অ্যাড করে চলেন দেখি। এই যে প্রথমে আসলাম, এখানে ক্লিক করলাম, প্লাজে ক্লিক করার পরে এই যে দেখেন, দেখতে পাচ্ছেন এই যে দেখেন এখানে শো করবে, হ্যাঁ। তো নাম দেন এখানে অ্যাবাউট হাউস, তারপরে অ্যাবাউট হাউসে যে আপনার ডিসক্রিপশন আছে ওইটা আপনি দিবেন, তারপরে ফাইনাল ইউআরএল। এটা কিন্তু পাবলিক দেখতে পাবে না, কিন্তু আপনি এটা তৈরি করে রাখলেন আর কি, হ্যাঁ। তো ল্যান্ডিং পেজে আসেন, আসার পরে দেখি এখানে অ্যাবাউট হাউস আছে কিনা, আছে অ্যাবাউট হাউস, নাই থাকে। কোন যাবেন না, হ্যাঁ, এই দেখেন ডেটটাই চেঞ্জ করে নেই, 2023। জাস্ট প্রোডাক্ট সেল করে প্রোডাক্টের উপরেই বেশি গুরুত্ব দেয়, হ্যাঁ। তো জাস্ট ফর এক্সাম্পল আপনি লারিবে চলে যান, লারিস, হ্যাঁ, ওই যে দেখেন এরা কিন্তু ক্যাম্পেইন চালাচ্ছে। তো আমি কি লিখে সার্চ করলাম, তার ব্র্যান্ডের নাম লিখে সার্চ করলাম না, অবশ্যই তো ঢাকা থেকে, এটা ঢাকা তাদের আস, হ্যাঁ। ও দেখে ওই যে এগুলাকে বলা হচ্ছে কি সাইডলিং এক্সটেনশন। তো আমরা চাইলে কি যেন করতে চাইলাম, কিনিয়ান পাঞ্জাবি আইস হ্যাঁ, আলাদা আলাদা করবেই তো। এখানে আসেন, আমরা জাস্ট কি করব, ওই যে এতটুকু নেওয়ার পরে সবগুলো পেস্ট করে এন্টার ক্লিক করব, কারণ তাদের কি আছে অ্যাবাউট হাউস বা সব কিছু আছে তাদের, হ্যাঁ। নিচে আসলাম, ওই এখানেও তো নাই, এখানেও তো পাইলাম না। আরে ভাই অটোমেটিক উপরে চলে যাচ্ছে কেন, এর থাকেই না, দেখতেছেন অ্যাবাউট আস কোথায় নাই, এই যে কন্টাক্ট আছে, এই তো হ্যাঁ, এই পেজের ইউআরএলটা ওই যে দেখেন laripage.com/abouthouse, এই ইউআরএলটা কোথায় দিতে হবে আমি কিন্তু ফর এক্সাম্পল মানে দেখাচ্ছি, এই যে ফাইনাল ইউআরএল-এ। এখন এটার মধ্যে যে ডিসক্রিপশনটা আছে কোথায়, ওই যে ডিসক্রিপশন কোথায়, ওই যে এটা আপনি কপি করে এই জায়গায় দিয়ে দেন, কিন্তু কোথাও 35 অনেক বড়, এটা না দিলেও চলবে, হ্যাঁ, বাট অল্প একটু দিলে ভালো হয়, হ্যাঁ, অল্প একটু দিলে ভালো হয়। আমি এখান থেকে জাস্ট Turkista, si era di dove ti passi a tu, la zginarte. কতগুলো আসলো দেখি, এখন যেতে বেলা হয় Di mani ti persone dai. কোথায়, Dice ora se
এখানে লিঙ্ক শুনছো একই তো তাই না? শুনেন ডিসক্রিপশনটা এখানে দেখেন কি লেখা আছে বলেন তো। 35 রেকমেন্ড করতেছে, কিন্তু আমরা চাইলে না দিলেও সমস্যা নাই, কারণ এইখানে এই পেজে যাওয়ার পরে সে তো দেখতেই পাবে আমাদের সম্পর্কে। হ্যাঁ, তাহলে এটা আমরা প্রথমেরটা করলাম, সাইট লিঙ্ক এক্সটেনশন 1, তারপরে এই যে 2তে ক্লিক করেন, এখানে ক্লিক করেন, সেমভাবে নাম দেন। কি নাম? অ্যাওয়ার্ডসের পরে কি নাম? আওয়ার সার্ভিসেস। যদি সে প্রোডাক্ট হয় তাহলে কি হবে বলেন তো? যদি প্রোডাক্ট হয় তাহলে তারা কি বলতেছে, এখানে আসেন, তারপর কি বলতেছে? অ্যাবাউট আস আর প্রোডাক্ট। ওই যে দেখেন ওয়েমেন্স, মেন্স, কাইটস, সব ধরনের ক্যাটাগরি আছে, ওটাই ওদের কি হবে, আওয়ার সার্ভিসেস। হ্যাঁ, এখানে ক্লিক করেন, করার পর কপি করছি না, এইখানে নিয়ে আসেন, এখানে পেস্ট করেন, পেস্ট করার ফাইনাল ইউআরএল। ফাইনাল ইউআরএল বলতে আমি যদি আবার এখানে যাই, হ্যাঁ, যার পরে এই ক্যাটাগরিজ নামে অপশনটা আছে না, তো ওয়েমেন্সে ক্লিক করলাম। যদি সেটা ওয়েমেন্স রিলেটেড হয় তাহলে আপনি এই লিঙ্কটাই কপি করতে পারেন, অথবা আমি যদি এই যে ওয়েমেন্সটা কেটে দিই, হ্যাঁ, তাহলে দেখেন প্রোডাক্ট ক্যাটাগরি, এখানে ক্লিক করেন, সব চলে আসবে। এই যে দেখেন আসছে, লোডিংটা আচ্ছা কি বলতেছে এখানে, হাউ মেনি কলামস, এভাবে আসবে না, তাদের এইভাবে করা নাই আর কি। হ্যাঁ, তো আমরা চাইলে স্পেসিফিক এটা কি করবো, তো ধরে নিলাম মেনের জন্য বা ওয়েমেনের জন্য। এখানে যাওয়ার পর এই লিঙ্কটা কপি করি, এইখানে পেস্ট করব, তারপরে কি এটা হয়ে গেছে। তারপর 3 নম্বরে যান, সেমভাবে এটা নাম দেন। কি নাম হবে এখন? কন্টাগাস। এর ক্লিক করে কপি করলাম, হ্যাঁ 2টা হয়ে গেছে। হ্যাঁ একটা, তারপরে কি ফাইনাল ইউআরএল। ফাইনাল ইউআরএল কোথায় পাবো আমরা? আবার উপরে নিয়ে যাচ্ছে নাকি? আচ্ছা এইখানে কন্টাগাস নামে অপশন নাই না? হ্যাঁ এইতে, তাহলে দেখেন কন্টাগাসের মধ্যে দেখেন তাদের সব দেওয়া আছে, মিরপুর 1, ঢাকা 1216, হ্যাঁ ফোন নাম্বার, তারপরে কি হোয়াটসঅ্যাপ, গেট ইন টাচ, এই যে দেখেন নাম, ফোন নাম্বার, ইমেল, ইওর মেসেজ সেন্ড। তাহলে এই যে এই লিঙ্কটা আমরা নিব, উপরে দেখতে পাইছেন কন্টাগাস, হ্যাঁ এটা এখানে নিয়ে নেন। তারপরে আরেকটা লাস্ট, সেমভাবে এখান থেকে নামটা নেন, আওয়ার প্রজেক্ট, অথবা এখানে আওয়ার প্রোডাক্ট, যদি সেটা প্রোডাক্টের জন্য হয়, সার্চ প্রোডাক্টস, অথবা উইন্টার, এখন উইন্টার চলতেছে না, আমরা এটাও দিতে পারি, উইন্টার কালেকশন বা উইন্টার রিলেটেড। আর যদি সার্ভিসের জন্য হয় তাহলে আলাদা ইউআরএল। সময় কি অল্প নাকি? লেট করে আসা হয়ে গেছে তো ফর এক্সাম্পল ইউআরএলটা আমি এখান থেকে নিলাম, হ্যাঁ। আর যদি ক্লায়েন্টের ওয়েবসাইট হয় তো যে কোনো হইতে পারে, ক্লিনিং সার্ভিস থেকে শুরু করে হোম ইমপ্রুভমেন্ট, যে কোনো ক্রিয়েটে ক্লিক করলাম। ওই যে দেখেন এখন আমরা উপরে চলে যাই, প্রিভিউ দেখতে পাবো, ওই যে এখানে দেখতে পাচ্ছেন আওয়ার প্রজেক্টস, আওয়ার সার্ভিস, কিন্তু এখানে 4টাই শো করতেছে না। এটা মোবাইল ফোনে, পিসিতে চলে যাই, তাহলে এইভাবে দেখতে পাবে, পুরোটাই সেখানে আসতেছে না, পুরোটাই আসতেছে না, তবে 4টাই শো করবে আর কি। ক্যাম্পেইন যখন দেখাবে মানুষকে, দেখানো হবে, মানুষের উদ্দেশ্যেই তো ক্যাম্পেইন রান করা, তাই না? এখানে 2টা হেডলাইন শো করতেছে আর ডিসক্রিপশন, আর 2টা এই যে দেখেন কন্টাগাস, আওয়ার প্রজেক্ট, আওয়ার সার্ভিস চলে আসবে আর কি, চলে আসবে। হ্যাঁ, তো দেখেন ওই যে অ্যাড স্ট্রেংথ, এটা কিন্তু পুল মানে কি, মানে গ্লোই। তো হ্যাঁ, এটা যখন আপনি সব হেডলাইন দেবেন, এই যে দেখেন আমাদের কি হেডলাইন, মানে এখানে টিকমার্ক আসছে। তারপর কি বলতেছে, পপুলার কিওয়ার্ডস, আমাদের এখানে কয়টা কিওয়ার্ড আছে বলেন তো? এখানে এগুলো কিওয়ার্ড হইলো, তো এগুলো আমাদের পপুলার দিতে হবে বা রিসার্চ করে দিতে হবে, তাহলে দেখবেন যে এটা একবারে গুড, তারপর এভারেজ এরকম আসবে আর কি। হ্যাঁ, এই যে দেখেন আমরা সাইড লিঙ্ক এক্সটেনশন করার পরে আমাদের কি আসতেছে, কল আউট এক্সটেনশন। কল আউট এক্সটেনশন কয়টা? আবার 4টা, সেম ভাবে দিয়ে দেন। এইখানে ক্লিক করেন,
এই যে আসছে, হ্যাঁ এখানে আসার পরে ওই যে নিউ কল আউট, আমরা কিন্তু এগুলো বাই ডিফল্ট আমরা নেবো না এগুলো, হ্যাঁ এই যে নিউ কল আউটে ক্লিক করেন, এই যে এখন এই যে টেক্সট আমরা মানে আচ্ছা এইখানে কয়টা আছে বলুন তো, এই যে হ্যাঁ এটা তো অনেক বড় হয়ে গেছে, এটা তো আমাদের দেওয়া যাবে না, ও অল ওভার বাংলাদেশ দিয়ে দেন। 10+। হ্যাঁ এবার ঠিক আছে, অথবা অল ওভার বাংলাদেশ, এর তো মিনিংফুল হচ্ছে না যদি আমরা 10+ দিই। হ্যাঁ আউটলেট তাই তো হবে। হ্যাঁ তাহলে এটাও উঠাই দেন, অল ওভার বাংলাদেশ এভাবে দিয়ে দেন। তাহলে দেখেন আমাদের কিন্তু এখানে লিঙ্কের কথা বলতেছে না, কল আউট এক্সটেনশন 1 2 3 4 দিয়ে দেন, মানে আপনার সম্পর্কে বলতেছেন আর কি। কল আউট বলতে কি ওই সিডিএ বাটন বলি না আমরা, এরকম আর কি, অ্যাফোর্ডেবল প্রাইস মানে কি দামে কম মানে ভালো, এরকম কথাবার্তা আছে না, ওরকম আর কি। এটা তাকে অ্যাট্রাক্ট করার জন্য, যে কোনো ইউজারকে অ্যাট্রাক্ট করার জন্য এই ধরনের মানে লিখতে হয় আর কি। তো এটার লিমিট কত? 25 ক্যারেক্টার, এর বেশি দিতে পারবেন না। তাহলে কল আউট এক্সটেনশনের ইয়াটা আমরা বুঝলাম, তাই না? এখানে মোবাইল ফোনে এইভাবে শো করবে, আমরা যদি ডেস্কটপ প্রিভিউ করি এইভাবে দেখাবে। সেভে ক্লিক করতে হবে কিংবা সেভে ক্লিক না করলে হবে না, আমরা এগুলো দিব না। অ্যান্ড দ্যাটস অল, দ্যাটস সেভে ক্লিক করেন। কি আসতেছে এগুলা ভাই, এরকম ভাবে আসছে কেন? আচ্ছা অ্যাপ্লাইতে ক্লিক করেন, এই দেখেন হেডলাইন আপনি ইউনিক করতে হবে, দেখছেন? তাহলে আমরা যদি মানে কি বলে 15টা হেডলাইন না দিই, এই যে আপনি আইডিয়া পেতে পারেন এখান থেকে, ভিউ আইডিয়াসে ক্লিক করে। তাহলে কে আমাদের কে দিচ্ছে এগুলা? গুগলের মেশিন লার্নিং বা এআই আমাদেরকে প্রোভাইড করতেছে বেস্ট আলটিমেট বক্সার কালেকশন। বক্সার কালেকশন আমরা নাও দিতে পারি, মানে এই লেখাগুলো আপনি এখানে প্লাসে ক্লিক করলে ওখানে অটোমেটিক এই যে অ্যাড হবে। হ্যাঁ বাদ দেন, এখানে আসলাম, আসার পরে আমরা যে এখন যেটা তৈরি করলাম এটা কল আউট না, এখানে এখন আসি প্রিভিউ দেখি হচ্ছে কিনা। এগুলো তো আমাদের সাইড লিঙ্ক এক্সটেনশন শো করতেছে। ও আচ্ছা আচ্ছা, ওই যে দেখেন এই যে এখানে শো করতেছে, এই যে সার্টিফাইড। হ্যাঁ ডিসক্রিপশনে পরে শো করবে এটা। ওই যে কল আউট এক্সটেনশন এই যে এখানে পাবো আমরা, ওই যে দেখেন কলস দেখতে পাইছেন। অনেকে প্রাইসটাও দেয় কিন্তু প্রাইসটা খুব বেশি ইফেক্টিভ না, এগুলো মানুষ খুব কম দেয়। তো কলের ক্ষেত্রে এখানে ক্লিক করেন, এটা কিন্তু ভেরিফাই চাইবে মনে হয়। হ্যাঁ ঝামেলা একটু, ভেরিফাই চাইলে এখন আপনার ক্লায়েন্টকে বলতে হবে যে তোমার ওইখানে একটা ইয়া গেছে, তুমি এটা দাও আমাকে, অথবা তুমি নিজেই করো এটা। কারণ ক্লায়েন্টের ফোন নাম্বার, ক্লায়েন্টের ক্লায়েন্টের 2 ফ্যাক্টর করা থাকতে পারে। নিয়ে ওই যে দেখেন কোন দেশের নাম্বার, এটার নাম্বারটা দিবেন আপনি, বা কোন দেশের ওটাও দিয়ে দিবেন, তারপর নাম্বারটা টাইপ করবেন। ওই যে এক্সাম্পল দিয়ে দিছি এখানে। হ্যাঁ আর কান্ট্রি কোড বলতে এখানে আবার যখন দিচ্ছি না, তখন মেবি এখান থেকে কান্ট্রি কোডটা অটোমেটিক নিয়ে নেয়, জাস্ট নাম্বারটা টাইপ করতে হবে। তারপর কি বলতেছে, কনভার্সন অ্যাকশন, ওই যে কলস অনলি অ্যাডস, দেখছেন কলস ফ্রম অ্যাডস, ওই ধরনের কনভার্সন ট্র্যাকিং আমাদের করে নিতে হবে। ওই ওই যখন আপনি করবেন না, তখনও কিন্তু আপনার ইয়ে চাইবে, ভেরিফিকেশন চাইবে যে আসলেই আপনার নাম্বার না অন্য কারো নাম্বার, এটা ফোন নাম্বারটা। হ্যাঁ দেওয়ার পরে জাস্ট সেভে ক্লিক করবেন। আমরা তো নাম্বার দিইনি, সেভ হবে কি হবে না, এন্টারে ফোন নাম্বার। তো এটাই দিয়ে দিয়ে দেখি কি হয়। ওই আমার এক্সাম্পল দিছে, আপনি ওইটাই দেখি। এখন এই যে দেওয়ার পরে কথা করবো, এই যে দেখছেন কল নামে মানুষ কল দিয়ে শুনবে আর কি। সেভে ক্লিক করি, মেবি হয়েছে। অ্যাপ্লাইতে ক্লিক করেন, নিয়ে নিচ্ছে আর কি। ফর এক্সাম্পল দিছি, আমরা ওইটাই মেরে দিছি।
লিড ফ্রমস, ওই যে যখন আপনি লিড কালেক্ট করবেন, হ্যাঁ আমরা গুগল মানে ফেসবুকের ক্ষেত্রে কি দেখছিলাম, ইনস্ট্যান্ট ফ্রম, সেম ভাবে গুগলে এটা এইভাবে লিড ফ্রম। হ্যাঁ আপনি এখান থেকে কি করবেন, আগে থেকে তৈরি করবেন যে ক্রিয়েট ইউর লিড ফ্রম। প্রথমে কি থাকবে, হেডলাইন, তারপরে বিজনেস নেম, ডিসক্রিপশন, এইভাবে সব করবে, দেখছেন। তারপরে আপনি কি চান, সিটি, স্ট্রিট, কান্ট্রি, ইমেল, ফোন নাম্বার, নাম, হ্যাঁ তারপরে মানে ওই যদি কোনো কোম্পানিতে থাকে এখান থেকে বিষয়গুলো দেখলেই হয়ে যায় আর কি। তারপরে আপনি প্রাইভেসি পলিসি নামে একটা পেজ আছে, কি ওই পেজের ইউআরএলটা দিয়ে দিতে হবে, না হলে কিন্তু আরে ভাই উপরে নিয়ে যাচ্ছে বারবার, আমরা অন্য ওটাতে চলে যাই। আর কি আছে, এই কিন্তু এসি উপরে আসছে উপরে। হ্যাঁ ওই যে আমি বেস্ট স্কিন কেয়ার লেগে সার্চ করলাম না, ওই যে দেখেন বেস্ট অর্গানিক স্কিন কেয়ার, হ্যাঁ এইভাবে এসি উপরে আসছে, এটা বাংলাদেশেরই। এখানে আসলাম প্রাইভেসি পলিসি, নিচে চলে যান, ওই যে দেখেন প্রাইভেসি পলিসি নামে একটা পেজ আসছে। আমি ফর এক্সাম্পল নিচ্ছি কিন্তু, ঠিক এইভাবে এটাই খুঁজে নেবেন, এটা কিন্তু না। কপি করেন, কপি করার পরে এইখানে আপনি দিয়ে দেন, তাহলে হয়ে গেল। তারপরে এই যে সাবমিটে ক্লিক করবে, আপনি যা যা এখানে রিকোয়ার্ড করবেন ওইটা এইভাবে ক্যান্সেলে ক্লিক করলাম, এটা আমরা দিব না। মোবাইল অ্যাপসের ক্ষেত্রে এই যে অ্যাপসটা আপনি এখানে ইয়ে করতে পারবেন, তাছাড়া আর এমন কিছু নাই। ডানে ক্লিক করেন, নেক্সট, ওই যে বাজেটিং এর বিষয়টা আসতেছে, কনফার্ম না, আমি এটা এখন করবো না, ঝামেলা। হ্যাঁ কি বলতেছে, চেঞ্জেস ফেইল টু সেভ, আমাদের বাজেট নাই। হ্যাঁ আমাদের বাজেট নাই না, আমাদের রান করবো, আমাদের মোটামুটি কাজ শেষ কিন্তু। হ্যাঁ তারা নাকি স্বপ্নে যাবারা না গেলেই তো আপনার এটা চাইবে, এই যে বাজেট প্রিভিউ, এই রিভিউ হয়ে যাবে, মানে পাবলিশ করতে চাচ্ছেন আপনি, এটা করবো না আমরা, জাস্ট কিন্তু থেকে ক্যান্সেলে ক্লিক করেন, ডিসকার্ডে ক্লিক করেন। তাহলে এখান থেকে আমরা কি বুঝলাম একটু বলতে পারবেন, কি বুঝলাম? প্ল্যান করা আগে সিপারি না ক্যাম্পেইন নাম করা শিখাই, ক্যাম্পেইন রান করা ইউআর ও, কিন্তু আলো আসবারে কথা বললাম এই প্রিভিউটা নিয়ে, কিন্তু এর আগে যে বিষয়টা ছিল সেটা হচ্ছে এই যে এটা কিওয়ার্ড ম্যাচ টাইপ। তো যখন আমি এই যে এখানে চলে আসি, তো ওয়াইমেন শুজ, হ্যাঁ আর আমি তো বলেই দিয়েছিলাম যে আমরা প্রথম ক্যাম্পেইন রান করার সময় এই ধরনের ম্যাচ টাইপ ব্যবহার করি। এই ধরনের ম্যাচ টাইপটার নাম কি, প্রেস ম্যাচ। আমি যদি এখানে আসি, কোথায় কিওয়ার্ডটা কোথায়, ওই যে কিওয়ার্ডস এইখানে আছে, হ্যাঁ এখানে আসেন, এন্টার কিওয়ার্ড নামে অপশনটা আছে না, এইখানে আপনি ওই ধরনের ম্যাচ টাইপটা কি করতে পারবেন, ব্যবহার করতে পারবেন। তো ওই যে এটা দেখতে পাইছেন, হ্যাঁ একটা কিওয়ার্ড নিয়ে আসি এখান থেকে, কিওয়ার্ডটা হচ্ছে টি শার্ট, হ্যাঁ জাস্ট ধরে নিলাম যে টি শার্ট, এটা একটা কিওয়ার্ডস, এখানে নিলাম, ওই যে দেখেন আমি এটা ব্যবহার করছি, হ্যাঁ এইভাবে ব্যবহার করতে হবে। দেন লাস্ট যেটা আমাদের ম্যাচ টাইপ, সেটার নাম কি, এক্সাক্ট ম্যাচ, এটা আপনি কি থার্ড ব্র্যাকেট দিয়ে করবে। তো এখান থেকে একটা কিওয়ার্ড নিয়ে আসি, গেট ফ্যাশনেবল প্যান্টস অনলাইন, ক্লিক করুন। আমি এটা কিন্তু হেডলাইন থেকে নিচ্ছি, এটা ওয়ান কাইন্ড অফ কিওয়ার্ড হিসেবে আপনাকে এক্সাম্পল দিচ্ছি, আমি এক্সাম্পল দিচ্ছি। হ্যাঁ এখানে আসেন, তারপরে থার্ড ব্র্যাকেট দিয়ে দিন কিওয়ার্ডের সামনে এবং শেষে, তাহলে আপনি কি করে দিলেন, স্পেসিফিকভাবে এই কিওয়ার্ডে যারা সার্চ করবে তাকে আমি ক্যাম্পেইন দেখাবো। কিন্তু যারা অনলি টি শার্টস বা এই যে এগুলো কিন্তু কি বলা হচ্ছে, ব্রড ম্যাচ বা ব্রড ম্যাচ মডিফায়ার। হ্যাঁ তো আমরা তো এইভাবে দিলে আমাদের টাকা পয়সা খরচ হবে, আমাদের কনভার্সন আসবে না। সেই ক্ষেত্রে আমরা কই যে থার্ড ব্র্যাকেট দিয়ে এরকমভাবে দিব আর কি। এটা কিন্তু কতদিন পরে, 2 to 3 উইকস, 15 থেকে 21 দিন। ওই যে পরের টার্ম নিলাম কিওয়ার্ড ম্যাচ দেওয়ার পরে
ওইটা দিয়ে যখন দেয় আমি তো দেখতে তাদেরকে ইম্পর্টেন্স করতে রেজাল্ট আপনার আসবে, ইমপ্রেশন ক্লিক সবই আসবে, কিন্তু কনভার্সন আসবে না। কনভার্সনের জন্যই তো ক্যাম্পেইন রান করা। যে কোনো বিজনেস তো কনভার্সনের উপরে ডিপেন্ডেন্ট। সেলস বা লিড, হ্যাঁ, প্রথমে পারমিস দিয়ে করতে হবে প্রথমে না ব্রড মেজ দিয়ে না করে পেজ মেজ দিয়ে, হ্যাঁ ফ্রি ওয়েস দিয়ে পড়বো থাক করেছে তার 2 থেকে 3 সপ্তাহ পর এক্সাক্ট নেট দেব এক্সাক্ট মেজ দিয়ে করবেন। কিন্তু ওইখান থেকে আপনি মাঝখান থেকে কি পেয়ে যাবেন, সার্চ টাইমের মধ্যে আপনি নেগেটিভ কিওয়ার্ড পেয়ে যাবেন ওই 2 বা 3 উইক্সের মধ্যে। তখন আপনি ওইখান থেকে নেগেটিভ কিওয়ার্ড অ্যাড করবেন। ওইটাকেই তো বলা হচ্ছে ম্যানেজমেন্ট, হ্যাঁ, ক্যাম্পেইন ম্যানেজমেন্ট বা মনিটর বা অপটিমাইজেশন করা। কি হয়েছে কি হয়েছে নাওডে বলছি এই বিষয়ে ক্লাস করেছি এর আগে হয়তো যে ছোট ভাই কম্পিউটার ট্রেনিং আমরা করছি, ডাইনামিক রিমার্কেটিং করছি, দেখেন আমরা কি বিডিং স্ট্র্যাটেজি নিয়ে কথা বলছি। তারপরে তো এই বিষয়টাতে আসছি। বিডিং স্ট্র্যাটেজি আমরা কতদিন পর পরিবর্তন করবো? আমরা যখন ক্যাম্পেইন তৈরি করলাম, আমরা যদি বিডিংয়ে আসি, এই যে বিডিংয়ে আসলাম, ওই যে বিডিং দেখেন, এখানে আমরা জাস্ট বিডিং স্ট্র্যাটেজির মধ্যে কি পাচ্ছি? যদি সেটা সেলস ক্যাম্পেইন হয়, আমরা তো অবশ্যই সেলস অবজেক্টিভ সিলেক্ট করছি, তাই না? তো সেলসের আন্ডারে কনভার্সন, কিন্তু অপটিমাইজেশনের পার্ট আমরা কি পাই? ম্যাক্সিমাইজ কনভার্সন ভ্যালু। তো ওই ধরনের আপনাকেও একটু দেখাই, হ্যাঁ। আর সময় আছে কি? আচ্ছা, আর 5 মিনিট। সো এখানে ক্যাম্পেইনসে ক্লিক করলাম, আবার এখানে আসলাম। এটা কিন্তু আমরা ক্যাম্পেইন রান করার পরে কি পাই? আমাদের বিডিং স্ট্র্যাটেজি পরিবর্তন করার অপশনটা পাই, হ্যাঁ। এখানে আসেন, ও মা, এখন আবার অন্য ইন্টারফেস আসলো কেন? ক্যাম্পেইনস, আচ্ছা, এখানে ক্লিক করেন, সেটিংসে ক্লিক করেন। সেটিংসে ক্লিক করি না, এই যে বিডিং নামে অপশনটা কোথায়? ওই যে কোথায় বিডিং নামে অপশন, এই যে এখানে ম্যাক্সিমাইজ এখন দেখেন, এখানে আমি যে সেদিন বলেছিলাম ট্রাফিকের ক্ষেত্রে, প্রথমে আমরা জাস্ট ট্রাফিক পাই, তারপরে হচ্ছে কি ট্রাফিক অবজেক্টিভ পাই। প্রথমে আমরা জাস্ট ক্লিকতে পাই না, দেন অপটিমাইজেশনের পার্টে আমরা আসি কি করি? ম্যাক্সিমাইজ ক্লিকস। তারপরে চেঞ্জ বিডিং স্ট্র্যাটেজি বা বিড স্ট্র্যাটেজিতে ক্লিক করেন। এটা কি মানে আমাদের অনেক বেশি হাই হয়ে গেছে? আচ্ছা, 90 করে দিলাম, তাহলে বুঝবেন। এই যে দেখেন, চেঞ্জ বিড স্ট্র্যাটেজিতে ক্লিক করেন, দেন নিচে ক্লিক করেন, হ্যাঁ। করার পরে আপনি কি চাচ্ছেন? আমরা যদি আমরা একটু আগে কি দিলাম? জাস্ট কনভার্সন পাইলাম না, কিন্তু ক্যাম্পেইন রান করার পরে ক্যাম্পেইনসের আন্ডারে ক্যাম্পেইনসে ক্লিক করে এটা সিলেক্ট করে সেটিংস আইকনটা ছিল না এখানে, এখানে ক্লিক করবেন। করার পর এই যে এরকম একটা ইন্টারফেস পাবেন। আপনি যা কিছু করছেন সব এখানে শো করবে। আপনি ক্যাম্পেইনের নামটা কি ছিল ওটা দেখতে পাবেন, হ্যাঁ, সব কিছু আপনার কি, ওই যে ক্যাম্পেইন স্ট্যাটাস কি, নেটওয়ার্ক কোথায় কোথায় দিয়েছেন, সব দেখতে পাবেন। তো এখানে মূল বিষয়টা হচ্ছে আপনি কি করবেন? বিডিং স্ট্র্যাটেজি পরিবর্তন করবেন। কারণ বিডিং স্ট্র্যাটেজি নিয়ে কিন্তু ফুল দেওয়া আছে, বা এরকম কিন্তু ছিল কখন কোন বিডিং স্ট্র্যাটেজি ব্যবহার করবে, সুবিধা কি অসুবিধা কি, হ্যাঁ। তো এখান থেকে আসার পরে আমরা কি দিলাম? কনভার্সন। আমরা এখন দিব কি? ম্যাক্সিমাইজ কনভার্সন, অথবা কি যে কোনো বিজনেস স্কেল আপ করার জন্য আমরা কোনটা বেশি ব্যবহার করতে পারি? ম্যাক্সিমাইজ কনভার্সন ভ্যালু। কারণ 10টা যেটা ম্যাক্সিমাইজ কনভার্সনে আমরা কি 10টা অর্ডারে ধরে নিলাম $10,000 আসছে 10টা অর্ডারে। তো আমরা যদি ম্যাক্সিমাইজ কনভার্সন ভ্যালু দিই, তাহলে 6টা থেকে 7টা অর্ডার নিয়ে আসলেও আমাদের $10,000 চলে আসবে, ক্লায়েন্টের আসবে আমাদের। তো এরকমভাবে পরিবর্তন করে দিতে পারি। পরিবর্তন করার পরে অবশ্যই আমাদের কী করতে হবে? সেভে ক্লিক করতে হবে। সেভে ক্লিক করেন, তাহলে দেখেন আমাদের এই বিডিং স্ট্র্যাটেজিতে পরিবর্তন হয়ে গেল। এটা কিসের পার্ট? অপটিমাইজেশনের পার্ট। আর এটাও কিন্তু আপনি 2 to 3 উইকস বা 15 থেকে 21 দিন পর পরিবর্তন। আমরা ক্যাম্পেইনটা চালা, আমরা তো চালাবো না রাত দেন পাওয়া তো দিন অত কি নামজিও নাইনসা দে সবই কি বের আগে অবশ্যই সময় দেবে। আর যদি ক্লায়েন্ট বলে আগে থেকে, মানে ক্লায়েন্ট রান করে থাকে ক্যাম্পেইন, তাহলে আপনি জাস্ট এখান থেকে আসার পরে ক্যাম্পেইনটা 2 থেকে 3 চালানোর পরে আপনি এটা পরিবর্তন করে দেখুন বিডিং স্ট্র্যাটেজিটা, হ্যাঁ। যদি ক্লায়েন্টের খুব বেশি সময় না লাগে, আর আপনার প্রত্যেকটা প্রজেক্টের তো টাইম থাকবে 4 দিন অথবা 7 দিন, তো এর মধ্যে আপনাকে কী করতে হবে? কিওয়ার্ডস অবশ্যই দিবে, হ্যাঁ অবশ্যই, কেন দিবে না? ওটা তো এরকমই হয়। সো এই হচ্ছে বিষয়, হ্যাঁ। ওই যে বলি আর মোবাইলে যে অ্যাকাউন্ট ম্যানেজার বলে মানে একটা ল্যাপটপে পুরো দেখেছি ম্যানেজারটা, মানে মোবাইল ছাড়া কি হবে না? মোবাইল দিয়ে মানে ফোন ল্যাপটপ থেকে তো হচ্ছিল না, ওই জন্য তো আমরা মোবাইল ফোন দিয়ে করছি। মোবাইল ফোনের অ্যাপস দিয়ে, হ্যাঁ। এখন আচ্ছা ঠিক আছে, তাহলে
আপনি করতে পারেন। ওই জিমেলটা আপনার জিমেল পাসওয়ার্ড মনে রাখলেই হবে আর কি। তো এখানে আমরা এই বিষয়গুলো জানি, কিন্তু লোকেশন টার্গেটিং, তারপরে এই যে শিডিউলিং, দেন ডেমোগ্রাফিক টার্গেটিং, হ্যাঁ ওই যে দেখেন এখানে অনেক কিছু, এগুলো কিন্তু আমরা এগুলো দেখি নাই, আমরা কি বলেন দেখি নাই, কি বলে ওই যে লোকেশনে ক্লিক করে। হ্যাঁ আচ্ছা, এটা কি ছিল? ডেমোগ্রাফিক টার্গেটিং, তাই না? টার্গেটিং বলতে এইখানে অ্যাডিশনাল সেটিংস, আচ্ছা পরবর্তীতে দেখবো এটা থাকে ওখানে। আজকে তো অনেক সময় ডিভাইস টার্গেটিং করতে পারি। স্ট্রাকচার নিয়ে কথা বললামই। দেখেন একটা ক্যাম্পেইন তখনই ভালো রেজাল্ট আসবে যখন আপনি কি করবেন, ভালোভাবে কম্পিটিটর কেমন ক্যাম্পেইন করতেছে, তারপরে ফোকাস অন ইউনিক সেলিং পয়েন্টস, তারপর কি মেইনটেইন অ্যাকুরেসি অ্যান্ড ট্রান্সপারেন্স, টেইলর ইয়োর মেসেজ টু ইয়োর টার্গেট অডিয়েন্স। মানে আপনার টার্গেট অডিয়েন্সকে আপনি কি মেসেজ দিবেন, আপনার হেডলাইন কী হবে, আপনার ডিসক্রিপশন কী হবে, আপনার কল আউট এক্সটেনশন কী হবে, সব বিষয় কিন্তু ইনক্লুডেড। হ্যাঁ দেন কি মনিটর অ্যান্ড মেজার ক্যাম্পেইন পারফরমেন্স। ওই যে আপনি তখন এখানে আসবেন, আসার পরে যে একটু আগে যেভাবে দেখলাম অ্যাড গ্রুপের মধ্যে কি থাকে, কিওয়ার্ডস থাকে, কোন কিওয়ার্ডস মানে পারফর্মিং করতেছে ভালো বা কোনটা ভালো রেজাল্ট আসতেছে না, আপনি এখান থেকেই কী করতে পারবেন, দেখতে পারবেন না? অবশ্যই দেখতে পারবেন। ওই যে দেখেন আমাদের অনেকগুলো কিওয়ার্ড আছে এখানে, ওই যে দেখেন এখানে সিটিআর, রিপ্রেশন, ক্লিকস, কনভার্সন সব এখানে দেখতে পাবে। দেন আপনি এখান থেকে কী করবেন, এইটাকে বলা আছে অপটিমাইজেশন। আর এর আগে তো আমাদের কনভার্সন ট্রেকিং করে আসতে হবে, নাহলে কি হবে না? যারা ল্যান্ডিং পেজে আসতেছে তাদেরকে আমরা ক্যাপচার বা পরবর্তীতে রিমার্কেটিং করতে পারবো না। তার একটা ইন্টারেস্ট আছে বলেই সে ল্যান্ডিং পেজে আসছিল, তাই না? হ্যাঁ এরকম হচ্ছে বিষয়টা। এখন এই বিষয়গুলো তো এক্সপ্লেন করলাম না আমি, যে দেখেন ওই যে আপনার ব্রড ম্যাচ কি, ব্রড ম্যাচ হলো গুগল অ্যাডসের ডিফল্ট ম্যাচ টাইপ, ঠিক আছে? ব্রড ম্যাচ হচ্ছে ডিফল্ট ম্যাচ টাইপ। এটি এমন একটি ধরনের ম্যাচ টাইপ যেখানে আপনার বিজ্ঞাপন এমন অনুসন্ধান প্রশ্নে প্রদর্শিত হতে পারে যা আপনার কিওয়ার্ডের সঙ্গে সম্পর্কিত, যেমন সন্নিহিত শব্দ, বানান ভুল, স্পেলিং ভুল, তারপরে কি অথবা সংশ্লিষ্ট শব্দ, যেমন রানিং শুজ। বিজ্ঞাপন প্রদর্শিত হতে পারে যদি কেউ লিখে বাই স্নেকার্স বেস্ট কি অথেন্টিক শুজ, তাহলেও কি করবে, আপনার ক্যাম্পেইনটি শো করবে। এটা কিন্তু ব্রড ম্যাচের কথাবার্তা বলতেছি। তাহলে ব্রড ম্যাচ হচ্ছে কি, এর ডিফল্ট ম্যাচটাই। আর আপনার ক্যাম্পেইনটা বা আপনার যদি এরকম কিওয়ার্ড হয় শুজ, তাহলে দেখেন এই কথাটা এখানে আছে কিনা, শুজ, তাহলেও ক্যাম্পেইন দেখাবে। বাই স্নেকার্স, তাহলেও ক্যাম্পেইনশিপ দেখাবে। বাই স্পোর্ট ফুটওয়্যার, রাইট। হ্যাঁ কিন্তু আমরা কি করলাম, আমরা প্রথম অবস্থায় ক্যাম্পেইন রান করবো কি দিয়ে, ফ্রেজ ম্যাচ দিয়ে। তারপর ওইটা দিয়ে যখন রেজাল্ট আসা শুরু হবে তখন ওইখান থেকে যেই মানুষগুলো আমার কি মানে যেই মানুষকে দেখাচ্ছি ওই মানুষ আমাদের কি কনভার্সন মানে কি বল মানে যদি বলি তাহলে সে আমাদের প্রোডাক্ট দেখতেছে, বিজ্ঞাপন দেখতেছে, কিন্তু কিনতেছে না বা লিড ফ্রম দিচ্ছে না, কন্ট্যাক্ট ইনফরমেশন নাম টাম দিচ্ছে না, তাহলে আমরা ওইখান থেকে নেগেটিভ কিওয়ার্ড হিসেবে অ্যাড করতেছি। আর বিডিং তো বললামই যে ওইটাও আমরা পরিবর্তন করব, কিন্তু ক্যাম্পেইন তৈরি করার সময় আপনি অলওয়েজ ওই ধরনের পাবেন বিডিং স্ট্র্যাটেজি, জাস্ট কনভার্সন, ক্লিকস, ইমপ্রেশন শেয়ার, এই ধরনের। প্রত্যেকটা ক্লাসে থাকলে হয়তো বা বুঝতেন কে এর আগে তো আপনি ছিলেন না। তারপরে আসেন, আমি দিয়েছিলেন তো যে পেন্ডিং হয়েছিল, তারপর চলে গেছে, নাম না আবার আমাকে রেসপন্ড করুন, সেট করে দেবেন। যাবে কেন যাবে না, অলওয়েজ। কিন্তু আপনার ইমেল তো আমার কাছে নাই, আমার তো কথাই হোয়াটসঅ্যাপ, আমি তো প্রতিনিয়ত কোথাও হোয়াটসঅ্যাপে জুপে দিয়ে দিবেন কথা বলি। তারপরে এই যে এটি পরে নিবে আপনার না, আমি বলবো, আমি করলে আরও সময় লাগছে। হ্যাঁ এখানে সব আছে। হ্যাঁ তারপরে দেখেন ব্রড মেজ মডিফায়ার, এটা 2021 সালে কি হয়েছে, বিলুপ্ত। মানে এখন কিন্তু ব্রড মেজ মডিফায়ার আর কি ফ্রেশ মিজ মডিফায়ার একইভাবে কাজ করতেছে। ওই যে একটুই বললাম যে মডিফায়ার সামনে প্লাস প্রত্যেকটা কিওয়ার্ডের সামনে, ওটাই বলা আছে এখানে। তারপরে ফেস ম্যাচ, হ্যাঁ এটা দিয়ে আমরা কি করব, ক্যাম্পেইন রান করব। ওই যে দেখেন ইনভার্টেড কমা চিহ্ন, বাই রানিং শোজ, বেস্ট রানিং শোজ, আচ্ছা বাদ দেন, করে নিয়ে আসি, শেয়ার করে দিয়ে দিচ্ছি।
করে নিয়েন, রেকর্ডিংটা অফ করি। এডিটর দিব, এডিটর দিলে আপনি যদি এলোমেলো করে ফেলেন, এডিটর বলতে আপনি এডিট করতে পারবেন।